শুরু করছি নিবন্ধন ইংলিশ কোর্সের ক্লাস। আজকের ক্লাস অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ব দুটি অধ্যায় আমরা একসাথে কম্বাইন্ড আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা এই অধ্যায় দেখব হচ্ছে বিগত সালের প্রশ্ন গবেষণা, প্রত্যেকটি অধ্যায় আলাদা করে দেখব। এরপরে রুলস প্লাস এমসিকিউ সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমেই কাজ কি? আমরা জানি যে আমরা যেটা করি সেটা হচ্ছে আগে গবেষণা পরে পড়াশোনা, এই রুলসটা ফলো করি। সো চলুন আমরা একটু গবেষণাটা দেখে নেই যে আমাদের অ্যাডজেটিভ অধ্যায় থেকে নিবন্ধনে কতগুলো প্রশ্ন আসছে। ওকে, অ্যাডজেটিভ অধ্যায়ভিত্তিক নিবন্ধন পরীক্ষার প্রশ্নসমূহ সমাধান। সো দেখি তো এখানে নিবন্ধনে কতগুলো প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলো কি এক নজরে একটু সমাধান করব এবং আমরা মূল ক্লাসে গিয়েও সেগুলো সলভ করার চেষ্টা করব। যেমন এক নম্বরে বলছি দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড হেভেন। হেভেন শব্দটির অ্যাডজেটিভ কি? প্রশ্নের ধরনটা বুঝতে হবে যে আমাদের পরীক্ষায় কোন স্টাইলে কোশ্চেনটা হবে নিবন্ধনের জন্য। তাহলে এখানে বলছে অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড হিভেন। হিভেন শব্দটির অ্যাডজেটিভ কি? হিভেন মানে স্বর্গ। এই শব্দটি একটা নাউন ওয়ার্ড, সো এইটার অ্যাডজেটিভ ওয়ার্ড হচ্ছে হিভেনলি। হিভেন শব্দের নাউন ওয়ার্ড হচ্ছে হিভেনলি। তো এইটা জাস্ট এলওয়াই যোগ হয়ে অ্যাডজেটিভ হয়েছে। আমরা কেন এলওয়াই যোগ হয়ে অ্যাডজেটিভ হয় সেগুলো নিয়ে একটু পরে নিয়মে আলোচনা করব। আপাতত জেনে নিলাম হিভেন শব্দের অ্যাডজেটিভ হচ্ছে হিভেনলি। ওকে, দুই নাম্বার দেখেন, দুই নাম্বার বলছে যে হোম শব্দটি কোন পার্টস অফ স্পিচ? দুই নাম্বার কি বলছে? দুই নাম্বার বলছে হোম শব্দটি কোন পার্টস অফ স্পিচ? দুই নাম্বার বলছে হোম শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এই যে সরি, হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটাও একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। কিভাবে অ্যাডজেটিভ ওয়ার্ড হলো? যদিও শব্দের শেষে এলওয়াই আছে তারপরেও কেন অ্যাডজেটিভ? তাহলে আমাদেরকে আইডেন্টিফাইটা দিচ্ছে, যে আমাদেরকে আইডেন্টিফাইটা দিচ্ছে এটা কোন ধরনের ওয়ার্ড। তিন নাম্বার, এটা আসছে কততম নিবন্ধনে? দেখেন 15তম নিবন্ধনে আসছে। বলছে দ্য ওয়ার্ড ম্যানলি। এই যে এলওয়াই যুক্ত আছে, দেখেন আমরা কয়েকটা প্রশ্ন দেখলাম যে এলওয়াই যুক্ত অবস্থাতে সেটার নাম কি এটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এলওয়াই যুক্ত হওয়া ম্যানলি এই শব্দটাও অ্যাডজেটিভ। কীভাবে অ্যাডজেটিভ হলো সেগুলো আমরা নিয়মে দেখব। 4 নম্বর প্রশ্ন আসছে অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড মাইজার। এইটা আসছে ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে, ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে। তাহলে মাইজার শব্দটির অ্যাডজেটিভ কি সেটা জানতে চেয়েছে। সো এটার আনসার হচ্ছে মাইজারলি, মানে এ নাম্বার। এখানেও দেখেন এলওয়াই যুক্ত হয়ে কি চেয়েছে? অ্যাডজেটিভ চেয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যেটা আলোচনা শিখতে হবে সেটা হচ্ছে এলওয়াই যুক্ত অ্যাডজেটিভগুলোর ইউজেস বা কিভাবে হয় সেইটা আমরা চিনব। কয়টা প্রশ্ন দেখলাম অ্যাডজেটিভ থেকে? 4টা প্রশ্ন দেখলাম। এরপর আসেন 5 নাম্বার। 5-এ বলছে উই ফেল্ট ভেরি টায়ার্ড। উই ফেল্ট ভেরি টায়ার্ড। এই যে এখানে বলছে টায়ার্ড শব্দটা কি? টায়ার্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে আমাদেরকে একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্স থেকে একটা শব্দের নিচে আন্ডারলাইন করে বলবে কোন পার্টস অফ স্পিচ। এটা আসছে কততম নিবন্ধনে? 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোশ্চেনটা আসছে। তাহলে এখানে আনসারটা হচ্ছে টায়ার্ড শব্দটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। কেন অ্যাডজেটিভ হলো সেই নিয়মটা আমরা শিখবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, জাস্ট শর্টকাটে বলে দেই, ফিল্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসে, তারপরে অ্যাডজেটিভ বসে। আমরা মূল নিয়মে গিয়েও এই কথাগুলো আবার বলবো। তাহলে আমাদেরকে সেন্টেন্সের মধ্যে থেকেও অ্যাডজেটিভের আইডেন্টিফাইটা শিখতে হবে। 6 নম্বর, এই 6টা প্রশ্নই আমরা অ্যাডজেটিভ থেকে পাই, এর বেশি নাই। বলছে দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট। জার্নিটা ছিল সুখকর বা আনন্দদায়ক বা এনজয়েবল। তাহলে এই যে জার্নি শব্দের সাথে প্লিজেন্ট শব্দটার মিল আছে কি কারণে? কারণ এই জার্নি শব্দটাকে বিশেষায়িত করছে হচ্ছে এই প্লিজেন্ট শব্দটা। তার মানে বি ভার্ব ওয়াজ, বি ভার্বের পরে একটা ওয়ার্ড, সেটা যদি নাউনকে নিয়ে কথা বলে বা সাবজেক্টকে নিয়ে কথা বলে সেইটা হলো অ্যাডজেটিভ। সো এইটা আসছিল 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। ক্লিয়ার? তাহলে এটা আনসার হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেটিভ থেকে মোট 6টি প্রশ্ন পাওয়া গেছে নিবন্ধনে। আমাদের এক্সপার্টের গবেষণায় এই 6টি প্রশ্ন সলভ করব আমরা। এই নিয়মগুলো থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। সো আমরা হাজার হাজার রুলস পড়বো না, এই গবেষণার আলোকে অ্যাডজেটিভ থেকে ওই অংশটুকু, চুম্বক অংশটুকু এখন দেখব। কি গবেষণাটা ক্লিয়ার? অ্যাডভার্বের গবেষণাটা আমরা অ্যাডজেটিভের পার্টটা পড়ার পরে দেখাবো, ঠিক আছে? আগে অ্যাডজেটিভের পার্টটা পড়বো, তারপরে অ্যাডভার্বের গবেষণাটা দেখাবো। তো চলুন আমরা এখন রুলসের মধ্যে আলোচনায় প্রবেশ করি। প্রথম পয়েন্টটা রেখেছি আপনাদের জন্য, অ্যাডজেটিভ কাকে বলে? ইহা মূলত কোন কোন পার্টস অফ স্পিচের সাথে জড়িত। আমাদের ক্লাসগুলো যেহেতু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয়, সো বেসিক কিছু কথাবার্তা থাকবে, যারা পারেন তারাও শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে পরে গিয়ে আপনি আবার বিপদে পড়বেন। আচ্ছা, অ্যাডজেটিভ কাকে বলে? অ্যাডজেটিভের সংজ্ঞাটা হচ্ছে, আমরা সবাই জানি যে শব্দটা নাউনের
বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে। সো এই যে সোজা কথায় যদি আমরা বলি, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে নিয়ে কথা বলে, বা নাউন অথবা প্রোনাউনের কথা বলে বা নির্দেশ করে সোজা কথায়। তাহলে আমরা যে শব্দগুলো দেখব যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করছে, বা নাউন প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, সংখ্যা মানে 1 2 3 4, অবস্থা মানে ভালো খারাপ, হ্যাঁ এরকম প্রকাশ করে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটা হলো সোজা বাংলা কইলাম। কিন্তু এর অর্থটা আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের সেইটার জন্য আলাদা ক্লাস। কিন্তু আমরা জাস্ট এইটুকু জেনে নিলাম অ্যাডজেক্টিভ হচ্ছে কাকে নিয়ে কাজ করে, নাউন অথবা প্রোনাউনকে নিয়ে কাজ করে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বের সংজ্ঞায় যদি যান তাহলে নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যা কিছু আছে সেগুলোকে নিয়ে কাজ করে হলো অ্যাডভার্ব। সো আমরা এখান থেকে দুই একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু ক্লিয়ার করি। পরীক্ষায় যদি আসে তাহলে আপনাদের এখান থেকে বেসিক থেকে কিভাবে কোশ্চেনটা আসতে পারে। 1 নম্বর বলছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ। একটা অ্যাডজেক্টিভ কি বলছে? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ। একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ কোন ধরনের ওয়ার্ড? অ্যাডজেক্টিভকে আপনি মডিফাইং ওয়ার্ড বলতে পারবেন, কোয়ালিফাইং ওয়ার্ড বলতে পারবেন। পরীক্ষার হলে মডিফাইংও বলতে পারেন, আবার কি কোয়ালিফাইংও বলতে পারেন। তাহলে একের আনসারটা হচ্ছে বি অথবা সি, দুটোই কিন্তু সঠিক। একের আনসারটা দুটোই সঠিক। ওকে, আমরা জাস্ট একটু দেখে নিচ্ছি অ্যাডজেক্টিভের বেসিক থেকে কি ধরনের কোশ্চেন দিতে পারে। 2 নাম্বার, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ। বলেন তো এটা কি আনসার হবে? আচ্ছা, এর মধ্যে একটু পড়ি। খাদিজা বলছেন হচ্ছে মাদারীপুর থেকে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন কনজাংশনের ক্লাসে সিনোনিমের উপরে প্রশ্ন হলো কেন? আপনাদের কাছে রুটিন আছে না? আমরা তো মুখস্থ কিছু অংশ থেকে পড়া দেই আর গ্রামার থেকে পড়া দেই। আচ্ছা, এই ধরনের কোশ্চেন ক্লাস শেষে করেন। বলছে অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ। একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? এই যে অ্যাডজেক্টিভ কাকে নিয়ে কাজ করে? নাউন আর প্রোনাউন। অপশনে কি আছে? নাউন আছে। সো বি নাম্বারটা আনসার, এই নাম্বারটা আনসার। খুব সহজ কথাবার্তা, এগুলো থেকে আপনাদের মনে হয় না প্রশ্ন দিবে, তবুও বেসিক ক্লিয়ার করার জন্য জায়গাটা একটু পড়ে নিচ্ছি। 3 নাম্বার, দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ টু মডিফাই। দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের ফাংশনটা কি? মডিফাই করা। কাকে মডিফাই করা সেটা একটু জানতে চাচ্ছি। তাহলে আমরা বলছিলাম যে নাউন আর প্রোনাউনকে নিয়ে কাজ করে। তো এখানে অপশন আছে কি? নাউন, নাউন ফ্রেজ, অথবা নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন। বলছে যে নাউন অথবা নাউনের সমজাতীয় যা কিছু আছে সেইগুলো নিয়ে কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আনসারটা হবে 4 নাম্বার। তবে 4 না থাকলে নাউন হতো অথবা নাউন ফ্রেজ হতো, এরকম। তবে এখানকার আনসারটা হচ্ছে আমরা করব ডি নাম্বারটা। কেন ডি নাম্বার আনসার করব? কারণ এখানে বলা হচ্ছে নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন। সো নাউনের ইকুইভ্যালেন্ট কি? আমরা জানি হচ্ছে প্রোনাউন। সো এখানে দুটো জিনিসকে ইনডিরেক্টলি ইঙ্গিত করেছে। তো পারফেক্ট আনসার এটা। এ আর সি কিন্তু ভুল না, বাট পরিপূর্ণ আনসার হচ্ছে ডি নাম্বার, নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন। ইকুইভ্যালেন্ট মানে সমান বা সামঞ্জস্য। তো নাউনের সামঞ্জস্য কি? প্রোনাউন। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার, পারফেক্ট আনসার। ঠিক আছে, অনেক কোশ্চেনে কিন্তু দুটো আনসার থাকতে পারে, সেখানে আপনাকে সঠিক বেশি যেটা সেটাকে নিয়ে প্রাধান্য দিতে হবে। ওকে, 4 নাম্বার, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাই। এটা অলরেডি পড়েছেন আপনারা, প্রোনাউন। এখানে কি হবে? প্রোনাউন। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে কাকে বলেন তো? প্রোনাউনকে। প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে হচ্ছে প্রোনাউনকে। নাউন অথবা প্রোনাউন, অপশনে কি আছে? প্রোনাউন। সেটা আনসার। আচ্ছা, এগুলো আর আমরা একটু আগাচ্ছি সামনের দিকে। তাহলে অ্যাডজেক্টিভের পরিচয় শেষ। এখন একটা টার্মস বলছি, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয় এরূপ কিছু শব্দ লিখুন। এইটা থেকে আপনাদের প্রশ্ন আসছে এই পর্যন্ত মোটামুটি 4টা দেখছি, গবেষণায় তাই দেখছি না। নিয়মটা শিখেন, নিয়মটা, টিপসটা শিখেন, একদম স্পেসিফিক ট্রিক্সটা শিখেন। ট্রিক্সটা হচ্ছে নাউনের সাথে যদি এলওয়াই হয় তবে এটার নাম অ্যাডজেক্টিভ হয়। আমাদের অনেকেরই ধারণা যে শব্দের শেষে এলওয়াই থাকলে মনে হয় সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু না, সেটা আপনাকে আগে বুঝতে হবে। আমি আবার বলে দিচ্ছি, যদি অ্যাডজেক্টিভ শব্দের সাথে এলওয়াই হয় তাহলে এটার নাম হলো অ্যাডভার্ব। যেমন আমরা ক্লিয়ার করি, ম্যান এই শব্দটা হচ্ছে নাউন, এইটার সাথে এলওয়াই যোগ হয়েছে, সো এটার নাম অ্যাডজেক্টিভ। এখানে দুইটা পার্ট, এলওয়াই থাকা সত্ত্বেও এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এবার দেখেন, স্লো এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটার সাথে এলওয়াই যোগ হচ্ছে, স্লোলি, এইটা হলো মূলত পুরোটা মিলে অ্যাডভার্ব, পুরোটা মিলে অ্যাডভার্ব। কিন্তু এই স্লো শব্দটা কি? স্লো শব্দটা হলো অ্যাডজেক্টিভ, স্লো শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই মানে হলো অ্যাডভার্ব, স্লোলি পুরোটা হচ্ছে অ্যাডভার্ব।
আর ম্যান হচ্ছে নাউন, দেখেন নাউনের সাথে এল ওয়াই, সো পুরোটা মিলে অ্যাডজেটিভ। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে শিখে নিলাম যে এল ওয়াই থাকলেই আমরা সেটাকে অ্যাডভার্ব চোখ বুঝে বলা যাবে না। কথাটা হচ্ছে এরকম, অ্যাডজেটিভের সাথে এল ওয়াই থাকলে সেটা হলো অ্যাডভার্ব, আর নাউনের সাথে এল ওয়াই থাকলে সেটা হলো অ্যাডজেটিভ। যেমন ম্যানলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, হোমলি, ব্রাদারলি, যত এরকম নাউনের সাথে এল ওয়াই পাবেন সেগুলো হলো অ্যাডজেটিভ ওয়ার্ড, মনে থাকবে। তাহলে এল ওয়াই দেখলে চোখ বুঝে সেটাকে অ্যাডভার্ব করা যাবে না, দেখতে হবে সেই শব্দটা কি দিয়ে গঠন হয়েছে। সো এরকম কিছু উদাহরণ আমরা এখন আপনাদেরকে ভালো করে মাথায় নেওয়ার জন্য বলছি। ওকে, 1 নম্বর প্রশ্নটা সলভ করেন। 1 নম্বরটা বলেন কি হবে। আচ্ছা, ইতিমধ্যে কমেন্ট করেছেন হচ্ছে লাইজুলিজা, নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেটিভ, পারফেক্ট, সুন্দর। আপনারা কিন্তু এগুলো শিখতে পারেন কমেন্ট করার মাধ্যমে, কমেন্টে লিখবেন, যাদের খাতা কলম নাই কমেন্টের মধ্যে লিখতে থাকবেন। শারমিন খাতুন লিখে ফেলেছেন, সুরমা খাতুন আনসার বলেছেন এ, রাইট। অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদার শব্দের অ্যাডজেটিভ কি? মাদার শব্দের অ্যাডজেটিভ হচ্ছে মাদারলি, মাদার হচ্ছে নাউন, আর এটার সাথে এল ওয়াই যোগ করলাম, তাহলে একসাথে কি হয়ে গেল? মাদারলি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি, 2 নম্বর। দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ হিভেন, হিভেন শব্দের অ্যাডজেটিভ কি? দ্য অ্যাডজেটিভ অফ হিভেন, হিভেন শব্দের অ্যাডজেটিভ কি? এই যে এটা আপনাদের নিবন্ধনে আসছিল, বিশেষ শিক্ষক নিবন্ধন এফতেদায়ীতে আসছিল, এফতেদায়ী জুনিয়র শিক্ষক কারি 2010 সালে আসছিল এটা। অ্যাডজেটিভ অফ হিভেন, হিভেন মানে স্বর্গ, বেহেস্ত। এই হিভেন শব্দটা হচ্ছে নাউন ওয়ার্ড, আর নাউনের সাথে আপনার অ্যাডজেটিভ চাইছে, তার মানে কি শব্দের ট্রান্সফরমেশন। এটা কিন্তু আরেকটা অধ্যায়ের মধ্যে আছে, সেটা হলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ওটা মুখস্থ অধ্যায়, মুখস্থ করবেন আপনারা। তো এইখানে হিভেন শব্দের সাথে এল ওয়াই যোগ করে দিলে আনসার, তাহলে আনসারটা হচ্ছে হিভেনলি। খুব সহজ, একদম সহজ, আজকের ক্লাসটা কিন্তু অতি সহজ অধ্যায়। এরপরে এটা বলেন তো, ফ্রেন্ডলি বলছে কি? মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি। এই যে ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্য ওয়ার্ড ম্যানলি, ম্যানলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই যে ম্যানলি আসছিল দেখেন 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। তাহলে কি কাজে লাগতেছে? খুব গুরুত্বপূর্ণ এই রুলসটা, আপনাদেরকে এই রুলস পড়তেই হবে, এখান থেকে বেশি প্রশ্ন হচ্ছে। তাহলে ম্যানলি শব্দটা ম্যানের সাথে এল ওয়াই অ্যাডজেটিভ, ফ্রেন্ড নাউনের সাথে এল ওয়াই আছে, তাহলে এটা হলো অ্যাডজেটিভ। তাহলে 3-এর আনসার একসাথে দিয়েছি, 2টা প্রশ্ন আর কি, উত্তর হবে অ্যাডজেটিভ। নেক্সট কোশ্চেন, 4 নম্বরটা। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? হোমলি, হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ বলেন? হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এই যে হোম থেকে আসছে হোমলি, হোম হচ্ছে নাউন, হোম মানে বাড়ি আমরা জানি, আর এই হোম থেকে আসছে হলো হোমলি, তার আনসার হচ্ছে গৃহকাতর অর্থে, আনসার হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড। কি বুঝতেছি তো? খুব সহজ। 5 নম্বরটা বলেন, ফ্রেন্ডলি, এটাও অ্যাডজেটিভ, ফ্রেন্ডের সাথে এল ওয়াই যোগ হয়েছে, এটাও অ্যাডজেটিভ। হ্যাঁ, খুব কঠিন না কিন্তু। এবার বলেন তো এখানে কোনটা অ্যাডজেটিভ, ভালো করে বলেন। 7 নম্বরটা নিজের আনসার করেন, এটা প্রাইমারিতে আসা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। বলেন কি আনসার হবে? 7। 7 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম। এই যে একটু আগে দেখছি হোমের অ্যাডজেটিভ হোমলি, আর কিছু করতে হবে না। নেক্সট আমরা চলে যাই এখান থেকে পরের রুলসে। আমরা চলে যাব এখন পরের রুলসে। আচ্ছা, তাহলে আগের নিয়মটা ক্লিয়ার, অবশ্যই মাথা রাখবেন এই নিয়মটা, এই টিপসটা কিন্তু খুব জরুরি, বারবার বলে দিচ্ছি। অ্যাডজেটিভ অধ্যায়ের পুরো অ্যাডজেটিভের মধ্যে এই একটা নিয়মই যথেষ্ট আপনার নিবন্ধনের প্রস্তুতির জন্য। আমি কিন্তু সব প্রস্তুতি একবারে জগা খিচুড়ি করছি না, নিবন্ধনের জন্য আলাদা করে পড়াচ্ছি, সো এটাকে গুরুত্ব দিতে হবে। এরপর বলছে প্রপার অ্যাডজেটিভ কি জিনিস, নাউন অ্যাজ এ অ্যাডজেটিভ কি জিনিস, এটার উদাহরণ দিন। প্রপার অ্যাডজেটিভ বা নাউন অ্যাজ এ অ্যাডজেটিভ বলতে কি বোঝায় সেটা আমরা এখন একটু শিখব। একদম সহজ একটা ইস্যু হচ্ছে এখানে, প্রপার অ্যাডজেটিভ কিভাবে হলো? প্রপার, প্রপার কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট। সো আমরা এখানে সংজ্ঞাটা এরকম বলবো, মুখে বললেই আপনারা বুঝবেন, মুখে বলছি, 2বার করে বলছি। যদি কোনো প্রপার নাউন আরেকটা নাউনের সামনে বসে অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, তাহলে সেটার নাম প্রপার অ্যাডজেটিভ। একদম সহজ। আবার বলছি, প্রপার নাউন প্লাস নাউন। সো এইখানকার এই প্রপার নাউনটা যদি নাউনকে মডিফাই করে, সে আর প্রপার নাউন থাকবে না, এটা হয়ে যাবে হলো প্রপার অ্যাডজেটিভ। ব্যাস, এতটুকু জানলেই হচ্ছে। তাহলে একটা নাউনের সামনে যদি আরেকটা প্রপার নাউন বসে, ওই নাউনকে নির্দেশ করে, তখন এই আগের প্রপার নাউনটার নাম হচ্ছে প্রপার অ্যাডজেটিভ। মানে নাউনের সাথে কথাটার মিল আছে,
প্রপার নাউন অ্যাডজেটিভ হয়ে গেলে প্রপার অ্যাডজেটিভ, সোজা কথা। আচ্ছা, যেমন আমরা একটু ক্লিয়ার করলে এরকম বলতে পারি যে ঢাকা সিটি। এবার দেখেন, সিটি একটা নাউন, ঢাকা একটা নাউন, খুব সহজ। বাট আমরা কিন্তু নর্মালি যদি আলাদা করে বলি তাহলে ঢাকাকে আমরা কোন নাউন বলতাম? প্রপার নাউন। ঢাকা হলো প্রপার নাউন আর সিটি হলো কমন নাউন। কিন্তু দেখেন এইখানে ঢাকা শব্দটা আর এখন নাউন নাই, এটা হয়ে গেছে অ্যাডজেটিভ। কেন? কারণ সে এই সিটি নাউনকে মডিফাই করছে। সিটিটার অবস্থান কি সেটা হচ্ছে ঢাকা। তাহলে দেখেন এই ঢাকা শব্দটা এখন অ্যাডজেটিভ। যদি পরীক্ষা প্রশ্ন করে কোন ধরনের অ্যাডজেটিভ, যেহেতু প্রপার নাউন থেকে এসে অ্যাডজেটিভ হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম হলো প্রপার অ্যাডজেটিভ। ক্লিয়ার? এরকম অনেক আছে, আমরা সেগুলো এখন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য আরো পারফেক্ট হবে। এই প্রশ্নটা বলেন, আনসার কি হবে? 2 নম্বর প্রশ্ন, মিস্টার কুরেশি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর। প্রপার অ্যাডজেটিভ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না, এটা ঠিক বলা যাবে না। প্রপার অ্যাডজেটিভ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এমনটা বলা যাচ্ছে না, এমন বলা যাবে না। ওকে, আচ্ছা এখানে বলেন তো এই যে 2 নম্বরটা কি হবে? প্রপার অ্যাডজেটিভের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেটিভ। কারণ প্রপার নাউন থেকে যেহেতু অ্যাডজেটিভ হয়, সো যদি কোনো নাউন অ্যাডজেটিভ হয়ে যায় তো সেটার নাম নাউন অ্যাডজেটিভ, সোজা কথা। সো এখানে বলছে এই যে ইউনিভার্সিটিটা কোন অ্যাডজেটিভ? ইউনিভার্সিটি হচ্ছে এই যে নাউন অ্যাডজেটিভ, বা এটা যেহেতু নাউন থেকে অ্যাডজেটিভ হয়েছে, সো এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেটিভ। একদম সহজ। এই যে দ্য কলেজ টিচার, এটার নাম কি? এখানে কলেজ শব্দটা কিন্তু আর নাউন নাই, কারণ হচ্ছে কলেজ যদিও একটা কমন নাউন বা নাউন হিসেবে কাজ করে, বাট এখানে টিচার নাউনের সামনে এসে এটা আর এখন নাউন নাই, এটা হয়ে গেছে কি? অ্যাডজেটিভ। সো আনসারটা হচ্ছে বি নাম্বার, এটার নাম অ্যাডজেটিভ, দ্য কলেজ টিচার। এই যে আর্টিকেল হচ্ছে দা আর লাস্টে হচ্ছে টিচার, সো আর্টিকেল আর নাউনের মাঝখানে আরেকটা নাউন আছে, সো এই নাউনটা যদি এই নাউনকে নিয়ে কথা বলে তাহলে সেটা অ্যাডজেটিভ। সো টিচারটার অবস্থান কি? টিচারটা কোথাকার? কলেজের। সো এই কলেজটা হচ্ছে এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড। বুঝতে পারতেছি তো? একদম ইজিভাবে সহজভাবে চিন্তা করেন, একদম কঠিনভাবে বসার দরকার নেই, ইজি ব্যাটারগুলো। তাহলে একটা নাউনের সামনে আরেকটা নাউন বসে থেকে যদি ওই নাউনটা পরের নাউনকে নিয়ে কথা বলে তাহলে সেটার নাম হলো অ্যাডজেটিভ, সেটার নাম অ্যাডজেটিভ, এবং সেটা নাউন অ্যাডজেটিভ, যেহেতু নাউন থেকে অ্যাডজেটিভ হয়েছে। ওকে, আমরা আর এই নিয়মে থাকছি না। এটা তো অলরেডি বলেছি, ঢাকা ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটির আগে ঢাকা আছে, সো এটা একটা অ্যাডজেটিভ। একজন বলছেন স্কুল লাইব্রেরি। হ্যাঁ, আপনারা এরকম যতগুলো জানেন কমেন্টস করে যান, একই ধরনের এক্সাম্পল কিছু কমেন্টস করে যান, দেখি আপনাদের পারদর্শিতা কেমন। ওকে, আমাদের অ্যাডজেটিভের অতটুকু শেষ। এখন যেটা দেখব, হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেটিভ ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে আমরা কিভাবে অ্যাডজেটিভকে আইডেন্টিফাই করব, একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। ও একজন কি কমেন্ট করেছেন, টাকা আরও 200 দিতে মন চাইছে স্যার, খুব ভালো লাগছে। দরদি হলে দিয়ে দেন, অফিস খরচ হবে, চা নাস্তা খেতে পারবে, আমার অফিসে দ্বারা আছে, দেন দেখি কি দরদি আপনি। আসেন, বলছে হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেটিভ ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এতক্ষণ দেখলাম যে ওয়ার্ড ভিত্তিক আইডেন্টিফাই, কারণ আমার নিবন্ধনে ওইভাবে প্রশ্ন আসছে, আর এখন দেখবো সেন্টেন্স ভিত্তিক আইডেন্টিফাই। ঠিক আছে? আচ্ছা, অনেকে লিখছেন ইংলিশ ড্রাইভার, কার ড্রাইভার, হ্যাঁ ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কার ড্রাইভার এভাবে লিখছেন, ঠিক আছে। এখন আমরা আইডেন্টিফাই করি সেন্টেন্সের মধ্যে থেকে। সেন্টেন্সের মধ্যে থেকে আইডেন্টিফাইটা জাস্ট কিছু স্ট্রাকচার দিলে আপনি বুঝবেন। স্ট্রাকচারটা লিখে নেন। আর্টিকেল, যাদের লিখতে মন চায় লিখেন, না মন চাইলে সমস্যা নাই। অ্যাডজেটিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, এই যে এটাকে আমরা বলতে পারি যে আর্টিকেল আর নাউনের মাঝখানে যেটা থাকবে সেটা হলো অ্যাডজেটিভ। গেল 2 নম্বর স্ট্রাকচার, প্রেপোজিশন প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন। তার মানে প্রিপোজিশন আর নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সাধারণত সেটা কি হতে পারে? অ্যাডজেটিভ হতে পারে। আচ্ছা, আরেকটা নিয়ম, এইটা থেকে আপনাদের সবচেয়ে বেশি কোশ্চেন লাগে, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ, খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা। এখন আমাকে লিঙ্কিং ভার্বগুলো একটু চিনিয়ে দিতে হবে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? বি ভার্বগুলো। বি ভার্ব আমরা কাদেরকে চিনি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমি বলে দিচ্ছি বি ভার্বগুলো। তারপরে আমি আর কয়েকটা বলতেছি, বি বিকাম,
ফিল, এফ ডাবল এল, ফিল, বি বিকাম ফিল। তারপর আছে টেস্ট, লুক, টেস্ট, রিমেইন, বি বিকাম ফিল, অ্যাপিয়ার, স্মেল, ইস্ট, সাউন্ড, টেস্ট, লুক, টেস্ট, রিমেইন। এগুলো অনেকগুলো আছে, আমরা এখান থেকে শুধু বিটা একটু বেশি জানলে হবে। লিঙ্কিং ভার্ব কোনটা? বি ভার্বগুলো। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, আর, এইগুলো হচ্ছে বি ভার্ব। সো এই লিঙ্কিং ভার্বের পরে দুটো পজিশন পাবো, একটা হলো অ্যাডভার্ব আর একটা পজিশন হলো অ্যাডজেটিভ। যদি একটাই ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেটিভ। অ্যাডভার্ব মাঝখানে থাকতেও পারে, নাও পারে। সেই জন্য এটার সামনে আমরা ক্রসও দিলাম, টিকও দিলাম। এর মানে হলো লিঙ্কিং ভার্ব আর অ্যাডজেটিভের মাঝখানে অ্যাডভার্ব থাকতেও পারে, নাও পারে। যদি অ্যাডজেটিভকে মডিফাই করার জন্য নতুন শব্দ আসে তাহলে সেটা সামনে থাকবে, সেটার নাম অ্যাডভার্ব। সো এই তিনটি স্ট্রাকচার থাকলে আপনি যে কোনো সেন্টেন্সের অ্যাডজেটিভকে সহজে চিনতে পারবেন। সো আমরা এখন কিছু উদাহরণ দিয়ে জিনিসটাকে আসলে প্রুভ করার চেষ্টা করি যে তিনটি উদাহরণের মধ্যে মিলছে কিনা। চলেন, অনেকে বলছেন লাইক, লুক, রিমেইন, অনেক অনেক আছে, ঠিক আছে। আমরা এখন আনসারে চলে যাই। দেখেন কোশ্চেন নাম্বার 1 বলছে স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে স্টিল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? ভালো কথা, যেহেতু অ্যাডজেটিভ পড়াচ্ছি আপনি তো বলবেনই এটা অ্যাডজেটিভ। সো ওইটা না, আপনি জাস্ট প্রমাণ করেন যে এটা কীভাবে অ্যাডজেটিভ। আমাদের একটু পরে কিন্তু মডেল টেস্ট দিব ক্লাস শেষে, তো তখন কিন্তু আপনি বুঝতে হবে, তখন মিক্সচার কোশ্চেন দিব অ্যাডজেটিভ আর অ্যাডভার্ব থেকে। আচ্ছা, বলছে যে স্টিল ওয়াটার রান ডিপ, স্টিল ওয়াটার রান ডিপ। এই যে ওয়াটার নাউন, এই নাউনের পূর্বে যেটা বসছে সেটা হলো অ্যাডজেটিভ, নাউনের অবস্থা। হ্যাঁ, এই পুকুরের অবস্থা বা পানির অবস্থা বলতেছে। সো এটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। কেন অ্যাডজেটিভ হলো? এই যে দেখেন নাউনের আগে আছে। সো এই সমস্ত জায়গাতে এই যে আর্টিকেল দিছি, প্রিপোজিশন দিছি, এগুলো থাকতেও পারে, নাও পারে। সরাসরি স্ট্রাকচারটা কি? নাউনের আগের একটা ওয়ার্ড যেটা নাউনকে নিয়ে কথা বলবে, আগে থাকলেই হচ্ছে না, নাউনকে নিয়ে কথা বলতে হবে। নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে অ্যাডজেটিভ গেল। পরে একটা এক্সাম্পলগুলো ক্লিয়ার করি। এইখানে দেখেন অনেকগুলো এক্সাম্পল আমি একসাথে তুলে দিয়েছি, অনেকগুলো উদাহরণ একসাথে দিছি, 3টা উদাহরণ দিছি। বলছে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। এখন দেখেন এখানে আমি আরেকটা স্ট্রাকচার আপনাদেরকে বলতে পারি। এই যে আর্টিকেলের জায়গাতে আসছে হলো ডিটারমিনার। কি এটা? ডিটারমিনার। সো ডিটারমিনার কোনগুলো? ওই যে পসেসিভ অ্যাডজেটিভ। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেটিভ বলছে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। সো এখানে সেন্ট্রাল শব্দটা এই লাইব্রেরি নাউনকে নির্দেশ করেছে, এদিকে পসেসিভ আওয়ার যেটা হচ্ছে ডিটারমিনার, মাঝখানে অ্যাডজেটিভ, তারপর হচ্ছে নাউন। এই যে স্ট্রাকচারে পড়ছে ডিটারমিনার, অ্যাডজেটিভ, নাউন। এরপরে অল ম্যান, এই যে দেখেন নাউনের আগে অল শব্দটা আসছে, অ্যাডজেটিভ, তাই না? এই যে অল শব্দটা হচ্ছে অ্যাডজেটিভ। আচ্ছা, তারপরে অল দ্য ফোর পেন্স, এই যে দেখেন অল দ্য ফোর, এই পুরো অংশটাই এই পেন্স নাউনকে নির্দেশ করেছে। অল দ্য ফোর পুরো অংশটাই কাকে নির্দেশ করেছে? এই পেন্স নাউনকে নির্দেশ করেছে। দ্যাটস ওয়াই এই পেন্স শব্দটা হচ্ছে নাউন, আর বাকি অংশ পুরোটাই যেহেতু পেনকে নির্দেশ করেছে, এটা হলো একটা অ্যাডজেটিভ। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। ওকে, কোনটা ক্লিয়ার না? মহিবুল্লাহ হুসাইন স্যার, কমা থাকলে কি অ্যাডভার্ব হতো? কোথায়? না, কমা থাকলে কোন প্রশ্নের কথা বলতেছেন? ও 1 নম্বরে, হ্যাঁ কমা থাকলে হতে পারতো, সেটা সেন্স অর্থের উপর নির্ভর করতো। আচ্ছা, তাহলে এখানে এই সবগুলোই কিন্তু স্ট্রাকচারের মধ্যে পড়ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রাকচার দেখে সব কিছু নির্ণয় করা যাবে না, আপনাকে মূল ব্যাপারটা বুঝতে হবে যে সেইটা আসলে পরের নাউনকে বা কোনো নাউনকে নিয়ে কথা বলছে কিনা। যদি নাউনকে নিয়ে কথা বলে সো সেটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ ওয়ার্ড। ওকে, আর দু একটা উদাহরণ দেখি। উদাহরণগুলো বেশি দেখেন তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। 3 নাম্বার, আই বট আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, আই বট আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। এইখানে দেখেন এ ভেরি বিউটিফুল, ঠিক আছে, গোল্ডেন, আর এরপরে রিং। এবার দেখেন এই রিং হচ্ছে নাউন, ভালো কথা, আংটি। সো অর্থ বুঝলেই সব ঠিক, অর্থ না বুঝলেই সমস্যা। সো এই যে রিং, রিংটার ধরনটা কি? গোল্ডেন। তাহলে রিংয়ের অবস্থাটা প্রকাশ করছে কি দিয়ে? গোল্ডেন দিয়ে। আর যদি স্ট্রাকচারের দিকে তাকান তাহলে সেটা হচ্ছে নাউনের পূর্বের ওয়ার্ড, আর এর সামনে আরও কি আছে? আর্টিকেল আছে, তাই না? আর্টিকেল আছে, এই যে আর্টিকেল আছে এ, তাহলে এ ডট ডট নাউন, মাঝখানে এই গোল্ডেনটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আনসারটা হচ্ছে 3-এর জন্যও অ্যাডজেটিভ। সো এইভাবে করে আমরা স্ট্রাকচার দিয়ে অথবা অর্থ দিয়ে বের করে নিতে পারি যে সেটা আসলে অ্যাডজেটিভ না অন্য কিছু। আচ্ছা, এটা বলেন কোয়েশ্চেন নাম্বার 7, হি ইজ আ নাইস উইমেন, সরি নাইস ম্যান, হি ইজ আ নাইস ম্যান। এটা তো একদম সহজ স্ট্রাকচার। কী হবে 7 নাম্বারটা বলেন তো? কোয়েশ্চেন নাম্বার 7, হি ইজ আ নাইস ম্যান, এটা কি আনসার হবে?
হি ইজ আ নাইস ম্যান। রুনা লাইলা আছেন, রোজিনা, আচ্ছা রজনী আছেন, রাইট। এই যে এ হচ্ছে আর্টিকেল, তাই না? এ হলো আর্টিকেল, আর এখানে নাইস হলো অ্যাডজেটিভ, আর এখানে নাউন হচ্ছে ম্যান। সো এই যে আমরা এই আর্টিকেল, অ্যাডজেটিভ, নাউন খুব সহজেই পেয়ে গেলাম। সো এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। আমরা কিন্তু এখন রুলস শিখছি, একটু পরে কিন্তু লাইভ মডেল টেস্ট আছে। সো তখন পণ্ডিতদেরকে বুঝতে পারবো যে আসলে কি বুঝতেছেন কিনা। নেক্সট এরকম করে অনেক প্রশ্ন আছে, এগুলো আর আপনাদেরকে দেখালাম না। মোটামুটি এটা একটু দেখেন তো, 10 নম্বর প্রশ্নটা, 10 নম্বর প্রশ্নটা একটু দেখেন, দেখি এটা বুঝেন কিনা। এখানে আর্টিকেল হচ্ছে দি, আর এখানে নাউন হচ্ছে স্যান্ডস। স্যান্ডস মানে মরুভূমি। বলছে দ্য লন অ্যান্ড লেভেল, মানে একাকী নিঃসঙ্গ, সমতল একাকী নিঃসঙ্গ, মানে সমতল এবং নিঃসঙ্গ মরুভূমি। স্ট্রেস ফারওয়ে, মানে দূর পর্যন্ত বয়ে যায়। সো এইখানে এই লন অ্যান্ড লেভেল দুটো শব্দ একসাথে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে কী হবে? দুটো মিলেই এই স্যান্ড মরুভূমি নাউনকে নির্দেশ করেছে। মরুভূমির অবস্থাটা কি? লন মানে একাকী এবং লেভেল সমতল। সো আনসারটা হচ্ছে দুটো মিলেই একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কাজ করেছে। আনসারটা হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছি? হুজাইফা তাওহিদ আছেন আমাদের সাথে। আশা করি অ্যাডজেক্টিভের আইডেন্টিফাইটা শর্টকাটে জাস্টিফিকেশন এনাফ। তারপর আমরা অ্যাডভার্বে গিয়ে আরও কিছু জিনিস দেখব। সো এই ছিল মোটামুটি আপনাদের সাথে অ্যাডজেক্টিভ অধ্যায়ের আলোচনা। এখানে এই প্রশ্নটা একটু সলভ করব, 14 নম্বরটা। 14 বলছে উই ফেল্ট ভেরি টায়ার্ড। এই যে ফেল্ট, আমরা লিঙ্কিং ভার্ব বলছিলাম না, ফিল থেকে আসছে হচ্ছে ফেল্ট, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। তো লিঙ্কিং ভার্বের পরে দুটো ওয়ার্ড আছে, একটা হলো অ্যাডভার্ব আর একটা হলো অ্যাডজেক্টিভ। কেন? টায়ার্ড শব্দকে মডিফাই করেছে ভেরি। টায়ার্ড তার ক্লান্তিটা কেমন? খুব বেশি ক্লান্ত। তার মানে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম এই হলো লিঙ্কিং ভার্ব, এই হলো লিঙ্কিং ভার্ব, এর সামনে আছে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে অ্যাডজেক্টিভ। সো 14 আনসারটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রকাশ করছে। লিঙ্কিং ভার্বের পরেরটা অ্যাডভার্ব, তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা স্ট্রাকচার মনে রাখার চেষ্টা করব। এই 3 নম্বর স্ট্রাকচারটা, লিঙ্কিং ভার্ব, তারপরে থাকবে অ্যাডভার্ব, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ। উল্লেখ্য মাঝখানে অ্যাডভার্ব থাকতেও পারে, নাও পারে। ওকে, আচ্ছা শাকিল পারভিন আছেন আমাদের সাথে, এগুলো আপনারা পারবেন। এই যে দেখেন এখান থেকে একটা নিবন্ধনের প্রশ্ন সলভ করি। 15 নম্বর প্রশ্নটা নিবন্ধনের প্রশ্ন, সলভ করেন তো। এটা কোন, এখান থেকে কোন নিয়মে হয়েছে সেটা বলেন। আনসার যে অ্যাডজেক্টিভ, এটা তো বুঝতেছেন যে অ্যাডজেক্টিভ পড়াচ্ছি, এটা তো বুঝতেই পারছেন আপনারা। বলেন তো 15-র আনসারটা কি, কিভাবে হলো? কিভাবে হলো 15? ভার্বকে মডিফাই করলে তো অ্যাডভার্ব হয়, আমরা অ্যাডভার্বে যাইনি এখনো, যাব। আচ্ছা 15 নম্বরটা এখানে যেটা বলছে যে দ্য জার্নি অজ প্লিসেন্ট। এই যে অজ আছে না এখানে, অজ, এই অজটা হলো বি ভার্ব। আমরা বলছিলাম এই যে বি ভার্ব, বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। তো এখানে বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। তো ওয়াজ আছে, ওয়াজের পরে একটাই শব্দ, বি ভার্বের পরে এই যে দেখেন বি ভার্বের পরে অ্যাডভার্ব নাই সেন্টেন্সে, সরাসরি অ্যাডজেক্টিভ, এই যে প্লিসেন্ট। এটা কেন অ্যাডজেক্টিভ হলো যদি প্রমাণ করতে চাই, তাহলে প্রমাণটা হলো এই প্লিসেন্ট কার কথা বলেছে? প্লিসেন্ট হচ্ছে জার্নি। সো জার্নি শব্দটাকেই নির্দেশ করছে, জার্নিটা কেমন ছিল? সুখকর বা আনন্দদায়ক ছিল। এই কারণে এখানে এই জার্নিকে নির্দেশ করতে প্লিসেন্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বুঝে পড়তে পারলে আপনার জন্য যে কোনো পরীক্ষায় সহজ হবে। আমরা সবাই জানি, আমি জানি যে আপনাদের মাথায় অনেক কিছু অনেক দিন ধরে শিখেছেন, বাট ওই যে কি বলবো, আমরা অলসতা করে পড়ি না, পরীক্ষার আগে 2 মাস পড়ি, এইসব কারণে অনেক জিনিস ভুলে যাই, প্র্যাকটিসের মধ্যে থাকে না। আমি হয়তো নিয়মিত পড়াই, দ্যাটস ওয়াই আমার মনে আছে। আমি তো আজ থেকে সেই 12 বছর ধরে ইংলিশ নিয়ে গবেষণা করি, তাও কি গবেষণা শেষ আছে? প্রতিনিয়ত আমি অনেক কিছু শিখি। ঠিক আছে, এই বইটারই 24 সালের সংস্করণ আসবে আমাদের 15 তারিখে। হ্যাঁ, অনেকেই প্রি অর্ডার করে ফেলছে অনেক, তো সেই বইটা নিয়ে কাজ করি। এই জন্য আমি জানি কোথা থেকে কয়টা কোশ্চেন হয়, কোনগুলো আপনাকে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। সো এখান থেকে শর্ট করে আপনাদের নিবন্ধনের জন্য 300 পৃষ্ঠার শিটগুলো ভাগ করে 18টা ক্লাসের মধ্যে ধারাবাহিকভাবে দিয়ে দেবো। হ্যাঁ, সো এই জন্য আমার গবেষণাটার উপর জোর দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবেই হবে, আমি সেইভাবেই কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করছি। তো ওকে, তাহলে 15 নম্বরটা আমি ক্লিয়ার করলাম যে বি ভার্বের পরে যে শব্দটাকে আমরা পাবো সেটা যদি নাউনকে নিয়ে কাজ করে বা সাবজেক্টকে নিয়ে কাজ করে তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, আমাদের অ্যাডজেক্টিভের আইডেন্টিফাইটাও শেষ করলাম। তাহলে আমাদের অ্যাডজেক্টিভের পুরো অংশের আলোচনা শেষ। আচ্ছা, এখন আমরা অ্যাডভার্বে ঢুকবো। অ্যাডভার্ব কিছুটা শেষ করে আবার কিন্তু লাস্টে গিয়ে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটার উপরে মডেল টেস্ট আছে। সো আমি এখন এখানে 10 সেকেন্ডের বিরতি দিচ্ছি, 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে আপনাকে একটু রিকল করে আসতে হবে অ্যাডজেক্টিভে কী কী শিখলেন। আগে রিকল করেন, তারপর আমি বলবো আপনাদের।
মিজানুর বলছেন ইনশাল্লাহ আমার সাথে আছেন। কাউসার আছেন আমার সাথে, ওকে ইনশাল্লাহ। আল ইমরান আছেন। দেখি শেষ পর্যন্ত কতজন আছেন। আমাদের নিবন্ধন ব্যাচে কিন্তু অলরেডি স্টুডেন্ট কত 1500-র উপরে। সো 1500-র উপরে আমরা লাইভে থাকি 300-400, বাকিরা হয়তো পরে ক্লাস করি। হয় না, সবারই সব দিন সময় হয় না, এই জন্যই তো অনলাইন। এটা তো আমার সমস্যা না, কিন্তু আপনি যখন লাইভ দেখবেন তখন আপনি পরে দেখবেন লাইভ ক্লাস, তখন কিন্তু আপনাকে ফিল করতে হবে যেন আপনি লাইভে আছেন। সবাই যেমন কমেন্ট করে দেয়, আপনিও তখন ওই সময় কমেন্ট করে করে ক্লাস করবেন, ফিলিংসটা আনবেন, তাহলে আপনার জন্য এনাফ। ওকে, পারি নাকি স্যার? ওকে, আসি ইনশাল্লাহ। আমার 4 ক্লাস আজনিয়া, ঠিক আছে, থাকেন। তাহলে আমরা এখন প্রবেশ করতে পারি অ্যাডজেটিভের মধ্যে, সরি অ্যাডভার্বের মধ্যে। অ্যাডজেটিভ তো ক্লিয়ার। অ্যাডজেটিভ হচ্ছে আমরা দেখলাম একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই, আর হচ্ছে সরাসরি ওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই, ক্লিয়ার। এখন আলোচনা আসবে অ্যাডভার্ব। ওকে, প্রথমে আমরা দেখে নেব অ্যাডভার্ব অধ্যায় থেকে এ পর্যন্ত আমাদের নিবন্ধনে কতগুলো কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো আমরা একটু প্রথমে অ্যানালাইসিস করে নিই। অধ্যায়ভিত্তিক নিবন্ধন পরীক্ষার প্রশ্নসমূহ। 1 নম্বর প্রশ্ন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি প্রশ্নগুলো দেখাবো, পরে রুলস আলোচনা করব, লাস্টে গিয়ে 2 অধ্যায়ের উপরে মডেল টেস্ট আছে। আচ্ছা, বলছে প্লিজ লুক অ্যাবভ। প্লিজ লুক অ্যাবভ, এই যে বলছে এখানে অ্যাবভ শব্দটি কি? বলছে এখানে অ্যাবভ শব্দটি কি? ভালো কথা, অ্যাডভার্ব পড়াচ্ছি, তাহলে তো আনসার অ্যাডভার্বই হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা যদি অ্যাডভার্বই হয় তাহলে কিভাবে হলো সেটা আমাকে জানতে হবে। তো সেগুলো নিয়ে আমরা রুলসের মধ্যে বলবো, তবে শর্টকাটে বলি, যেহেতু এইটা হচ্ছে এই ভার্বকে মডিফাই করেছে, এই জন্য এটা হলো অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করলে সেটা হলো অ্যাডভার্ব। লুক অ্যাবাভ, আরেকটা নিয়ম আছে, সেন্টেন্সের শেষ শব্দটি প্রিপোজিশন হলেও সেটা স্থান বোঝাতে অ্যাডভার্ব হয়। আমি সব টিপসগুলো সামনে দিচ্ছি। তাহলে এটা হলো অ্যাডভার্ব, তাই তো? 2 নাম্বার। আচ্ছা, আগের প্রশ্নটা আসছিল কততমতে? এটা আসছিল 11তম নিবন্ধনে। এই প্রশ্নটা আসছিল 11তম নিবন্ধনে। 2 নাম্বার, দ্য অ্যাডভার্ব অফ হার্ট। এই যে দেখেন, আগেরটা ছিল হলো সেন্টেন্সের মধ্যে থেকে আইডেন্টিফাই দিছে, আর এইখানে সরাসরি একটা ওয়ার্ড দিয়ে তার ইন্টারচেঞ্জ চেয়েছে। ভালো করে বুঝেন, আপনি কোনগুলো পড়বেন। পুরো বই মুখস্থ করে লাভ নাই, 1200 পেজ পড়ে লাভ নাই, খবরদার। 1200 পেজ থেকে 25-এ কমন পাওয়া হয়, ওইটার কোনো আভিজাত্য নাই, কিন্তু আমি 300 পেজ থেকে 20টা কমন পাওয়াতে পারলে এটার একটা আভিজাত্য আছে। বলছে অ্যাডভার্ব ফ্রম অফ হার্ট। হার্ট শব্দের অ্যাডভার্ব কি? তার মানে আপনাকে ওয়ার্ড চেঞ্জ দিচ্ছে। তাহলে ওয়ার্ড চেঞ্জ, হার্টের অ্যাডভার্বটা আমাকে চিনতে হবে হার্টিলি। সো এইটা এক প্রকার মুখস্থের মতন, কিন্তু তারপরে স্ট্রাকচার আছে কিভাবে গঠন হয়, ঠিক আছে? তাহলে 2-এর আনসারটা হচ্ছে হার্টের শব্দের অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি। এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ের মধ্যে এরকম প্রচুর ওয়ার্ড দেওয়া আছে। 3 নাম্বার, বলছে উপমা কেম হিয়ার লেট। এটা আসছে 14তম শিক্ষক নিবন্ধনে। অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, কিন্তু কিভাবে অ্যাডভার্ব হলো সেটা দেখি। বলছে উপমা কেম, উপমা আসলো হিয়ার লেট, দেরিতে আসলো, তাই না? এখন দেখেন, এই যে দেরিতে আসলো, লেট, লেট মানে কি? দেরিতে। সো এই যে কেম, সে আসলো, কিন্তু কখন আসলো? দেরিতে আসলো। ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। সো আমরা ভার্বকে যে শব্দটা মডিফাই করে বা ভার্বকে নিয়ে কথা বলে সেটার নাম হচ্ছে মূলত অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? শুধু অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, আর অ্যাডভার্ব মানে হলো ভাব বিশেষণ, ভাব বিশেষণ। ওকে, তাহলে এখানে লেট শব্দটা অ্যাডভার্ব, এটা আসছে 14তম শিক্ষক নিবন্ধনে। পারতেছেন তো? 4 নাম্বার, দ্য বয় ইজ ড্যাশ টু আনসার দ্য কোশ্চেন। এইটা দেখি আপনারা কেউ পারেন কিনা এই প্রশ্নটা। 4 নাম্বার কোশ্চেনটা দেখি কে কে পারেন। এটা আসছে 13তম শিক্ষক নিবন্ধনে। এই প্রশ্নটা আসছে 13তম শিক্ষক নিবন্ধনে। দ্য বয় ইজ ড্যাশ আনসার দ্য কোশ্চেন। দ্য বয় ইজ ড্যাশ আনসার দ্য কোশ্চেন। বলেন 4 নাম্বার প্রশ্নটা আনসার কি হবে? 4 নাম্বার প্রশ্নটা কি আনসার হবে? ওকে, আপনারা কিন্তু মোবাইল চাইলে সোজা করে নিয়ে ক্লাস দেখতে পারেন, যারা একটু একটু দেখতে পান না বলেন। আচ্ছা, এই যে এইখানে আনসারটা হচ্ছে, আনসারটা হলো এই বি নাম্বার। কিভাবে আনসার হলো সেটা আমরা স্ট্রাকচারটা একটু পড়বো। বলছে টু ডাল টু, এই যে টু ডট ডট টু এর ব্যবহার আমাদেরকে এই অ্যাডভার্ব অধ্যায়ে শিখাবো। টু ডট ডট টু এর ইউজেসটা অ্যাডভার্ব অধ্যায়ে দুর্দান্তভাবে শিখাবো। তাহলে আমরা এখানে জাস্ট উত্তরটা জেনে নিলাম, সেটা হচ্ছে টু ডাল টু। তাহলে দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোশ্চেন। বালকটি এতই নির্বোধ যে প্রশ্নের উত্তর করতে পারে না। বালকটি এতই নির্বোধ যে প্রশ্নের উত্তর করতে পারে না। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। 5 নাম্বারটা দেখেন, কোশ্চেন নাম্বার 5।
বলছে দা বয় রাইটস ওয়েল, হিয়ার ওয়েল, এখানে ওয়েল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভালো কথা, এখানে ওয়েল শব্দটি জানতে চাইছে। এটা এসেছে কত পরীক্ষায়? নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন 13। এটা আসছে হলো নবম শিক্ষক নিবন্ধন 2013 সালে। সো এখানে ওয়েল শব্দটা অ্যাডভার্ব, কিন্তু কিভাবে অ্যাডভার্ব হলো দেখেন, সেন্টেন্সের মধ্যে থেকে আমাদের আইডেন্টিফাই দিচ্ছে কিন্তু। তো সে ভালোভাবে লিখে, এই যে ওয়েল শব্দটা কাকে নির্দেশ করছে? লিখাকে। সে ভালোভাবে লিখে, বাংলাটা কি? দা বয় রাইটস ওয়েল, সে ভালোভাবে লিখে, এইটাকে নির্দেশ করেছে। সো এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই সেন্টেন্স থেকে করতে হয় সেটা একটু পরে দেখাচ্ছি। সো এখানে এই ওয়েল শব্দটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব 5-এর উত্তর হচ্ছে বি নাম্বার। ওকে, কোশ্চেন নাম্বার 6। এই 6টা প্রশ্নই আমরা পেয়েছি মোট অ্যাডভার্ব থেকে। অ্যাডজেক্টিভ থেকেও 6টা দেখেছিলাম, অ্যাডভার্ব থেকেও 6টা প্রশ্ন। সো বলেন তো 6 নাম্বার কি অ্যান্সার? দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং অ্যাগো। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং এগো। এখানে বলেন হিয়ার এগো শব্দটা কি? এখানে এগো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা বিশেষ শিক্ষক নিবন্ধন 2010 সালে আসছিল। এটার আনসার হচ্ছে অ্যাডভার্ব। এই যে দেখেন, অ্যাক্সিডেন্ট টুক ঘটেছিল। এখন যদি বলি কখন ঘটেছিল? লং এগো, অনেক আগে ঘটেছিল। এই যে এগো মানে পূর্বে, কখন ঘটেছিল? পূর্বে, পূর্বে। সো এই এগো শব্দটা ভার্বকে মডিফাই করছে। টুক প্লেস ভার্ব, টুক প্লেস পুরোটা মিলে ভার্ব। সো ভার্বকে মডিফাই করলে সেটা হলো অ্যাডভার্ব। খুব সোজা 7টা প্রশ্ন। তাহলে আমরা দেখলাম যে ভার্বকে মডিফাই করা কেন্দ্রিক সেন্টেন্সগুলো দিয়ে আমাদেরকে নির্দেশ করছে সেটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না অন্য কিছু। তাহলে আমরা অ্যাডভার্ব অধ্যায়ে ওই নিয়মগুলো বেশি ফলো করব, সেন্টেন্সের মধ্যে ভার্বকে মডিফাই করতেছে এই টাইপের নিয়মগুলো, উদাহরণগুলো বেশি পড়ব। আরেকটা হলো ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ডের অ্যাডভার্ব রূপটা কেমন হয় সেই জিনিসগুলো। তাহলে আমরা দেখলাম যে অ্যাডভার্ব অধ্যায়েও মোট প্রশ্ন আসছে কয়টি? 6টি। আরেকটা নিয়ম দেখছি টু থেকে আসছে। চলুন আমরা সরাসরি এখন রুলসের আলোচনায় যাব। আশিক বলছেন শোনা যাচ্ছে না। কে বলছে? সবাই তো শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না কেন? তাহলে আপনাকে আবার একটু ফোনটা রিস্টার্ট দিয়ে আসতে হবে, তাহলে হয়তো শুনতে পাবেন। বাবা, আশা করি বইটিতে 18তমর জন্য সুপার সাজেশন রাখবেন। ওকে, সুপার সাজেশন দিয়ে দিব, একদম শর্টকাট সাজেশন দিয়ে দিব। আচ্ছা, এরপর এখানে বলছে যে অ্যাডভার্ব কাকে বলে, ইহা কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে উদাহরণ দাও। তো চলুন আমরা অ্যাডভার্বের বিষয়ে পড়ি। অ্যাডভার্ব কিভাবে চিনবেন, একটা সেন্টেন্সে অ্যাডভার্ব কিভাবে চেনা যায়? অ্যাডভার্ব হচ্ছে আপনি যদি কোনো সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করেন হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই দিয়ে। কয়টা শব্দ দিয়ে প্রশ্ন করার কথা বলছি? 4টা শব্দ, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। তাহলে এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে আসলে অ্যাডভার্ব ওয়ার্ড। অ্যাডভার্বে আর চেনার মতো কোনো সিস্টেম নাই। যদি আপনি বিভিন্ন বইয়ের বিভিন্ন স্ট্রাকচার পড়েন সেগুলো এক জিনিস, কিন্তু এইটা হলো রিয়াল উপায়। ভার্বকে প্রশ্ন করবেন হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, জাস্ট আনসার মিলে যাবে, সেটা হলো অ্যাডভার্ব। আসেন আমরা জিনিসগুলো একদম ক্লিয়ার করার চেষ্টা করি একটি উদাহরণ দিয়ে। আচ্ছা, আই ফেল্ট এক্সট্রিমলি সরি ফর মাই মিসডিড। ওকে, এখন এইখানে ফেল্ট ভার্বে প্রশ্ন করেন আমি কিভাবে অনুভব করি? এক্সট্রিমলি, এক্সট্রিমলি চরমভাবে। এক্সট্রিমলি মানে কি? চরমভাবে। সো এই যে হাউ দ্বারা প্রশ্ন করে এটা মিলে গেছে। হাউ ফিল্ড আমি কিভাবে অনুভব করি, এক্সট্রিমলি চরমভাবে। সো এটা হলো অ্যাডভার্ব, বুঝতেছেন? একটা উপায়। আরেকটা উপায় হলো এই এক্সট্রিমলি শব্দটার সাথে এলওয়াই আছে। এক্সট্রিম শব্দটি অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই আছে, তো হলো অ্যাডভার্ব। সো আপনি দুটো উপায় দিয়ে কিন্তু শব্দটাকে চিনতে পারতেছেন, কিন্তু রিয়াল উপায় হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে এলওয়াই আছে, সো এটা অ্যাডভার্ব। অন্যদিকে দেখলাম যে ফেল্ড ভার্বকে মডিফাই করছে, এটা হলো অ্যাডভার্ব। আরেকটা উপায় আছে, আমরা বলছিলাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ, বুঝতেছেন তো? তার মানে অনেকগুলো উপায় দিয়ে কিন্তু আমরা সেটাকে বের করতে পারবো। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি।
আচ্ছা, কেউ যদি দুই একটা উদাহরণ একটু কম বুঝেন সমস্যা নাই, পরের উদাহরণটা দেখবেন। এরপর দেখেন বলছে দে রিটার্নড হোম আর্লিয়ার, বলছে দে রিটার্নড হোম আর্লিয়ার। সো এখানে হোম শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং কেন হলো সেটা বলি। অ্যাডভার্ব তো বলবেনই, কিন্তু কেন অ্যাডভার্ব হলো এটা তো বলা দরকার। বলছে রিটার্নড হোম, এই যে রিটার্ন ভার্ব না, আমরা বলছি ভার্বকে প্রশ্ন করেন। হাউ রিটার্নড, হোমে যাচ্ছে না। হোয়ার রিটার্ন, কোথায় ফেরত গেল, আনসার চলে আসছে। দেখেন হোয়ার রিটার্ন, কোথায় ফেরত গেল, বাড়িতে। তাহলে এখানে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করে আনসারটা পাচ্ছি। অতএব এটা হলো অ্যাডভার্ব। কেন এই শব্দটা এই ভার্বকে মডিফাই করেছে, ভার্বের অবস্থানটা নির্দেশ করেছে। সো আমরা সেটা বোঝার জন্য প্রশ্ন করব এই চারটা শব্দ দিয়ে, যে কোনো একটা দিয়ে উত্তর মিলে গেলেই সেটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে সে কোথায় ফেরত গেল, বাড়িতে। এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করে মিলে গেছেন, দে রিটার্নড হোম, তারা বাড়িতে ফেরত গেল। সো এই হোমটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর্লিয়ার শব্দটা অ্যাডভার্ব। কিভাবে আর্লিয়ার অ্যাডভার্ব, আপনি প্রশ্ন করেন যে কখন ফেরত গেল, হোয়েন, এই যে হোয়েন দিয়ে প্রশ্ন করেন আপনি একে রিটার্নকে, হোয়েন কখন ফেরত গেল, তাহলে আনসার হচ্ছে আর্লিয়ার মানে দ্রুত বা তাড়াতাড়ি। তাহলে এটা আনসার হচ্ছে, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে আমরা সেন্টেন্স থেকে ভার্বকে প্রশ্ন করে অ্যাডভার্ব চিনার উপায়টা শিখে নিলাম। আর দু একটা উদাহরণ দিচ্ছি, ও আচ্ছা 2 নম্বরে একজন বলছেন এটা তো অ্যাডভার্ব লেখা ছিল না। ও আচ্ছা হ্যাঁ, একটু আসি তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখি। এইখানে অ্যাডভার্ব, এটার নাম হলো ইন্টেন্সিফায়ার। ওকে, অ্যাডভার্বের আরেকটা নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার, এটা একটু মনে রাখেন। অ্যাডভার্বের আরেকটা নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার। অ্যাডভার্ব মানে হচ্ছে বিশেষ জোর প্রদান করা, ঠিক একইভাবে ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অতিরিক্ত জোর প্রদান করা। ওকে, আর্লিয়ার শব্দটা অ্যাডভার্ব, পরের সেন্টেন্সে বলেছিলাম। ক্লিয়ার? এরপর এটা বলেন, প্লিজ লুক অ্যাবভ। এই যে আপনাদের নিবন্ধনে আসা প্রশ্ন, 11তম নিবন্ধনে, সেই নিয়মে চলছি। এবার দেখেন তো, এটা অনেকে যে সূত্র দেয় যে একদম শেষে যদি প্রিপোজিশন থাকে সেটা অ্যাডভার্ব, এটা কোনো বাস্তব সূত্র না, এটা হলো মিছা কথা, বানানো কথা। আমিও বলি মাঝে মধ্যে, কিন্তু সেটা হলো অনেক সময় বোঝানোর জন্য বলি। বাট প্র্যাকটিক্যাল থিমটা হচ্ছে আপনি এই ভার্বকে প্রশ্ন করেন। লুক, লুক মানে কি, দেখো বা তাকাও। তাহলে আপনি প্রশ্ন করলেন হাউ লুক, মিলতেছে না। হোয়ার লুক, কোথায় তাকাও। এইবার দেখেন এই অ্যাবভ, অ্যাবভ মানে কি, আমরা জানি অ্যাবভ মানে হলো উপরে। তো বলতেছে কোথায় তাকাও, উপরে তাকাও। তাহলে প্রশ্ন করছেন তো, লুক ভার্বকে যদি আমি প্রশ্ন করি হোয়ার দিয়ে, আনসার হিসাবে কে আসতেছে, অ্যাবভ আসতেছে। যে আমি কোথায় তাকাই বলছেন, হোয়ার লুক, কোথায় তাকাও। তাহলে এটাকে আমি সহজে প্রশ্ন করতেছি আর কি, যে কোথায় তাকানোর কথা বলা হচ্ছে, অ্যাবভ মানে উপরে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব। তাহলে কিভাবে অ্যাডভার্ব হয় জিনিসটা তো বুঝতেছেন। সো অ্যাবভ শব্দটা এই ভার্বকে প্রশ্ন মডিফাই করতেছে। অনেকে বলে যে ভার্বকে মডিফাই করতে হবে, কিন্তু কিভাবে মডিফাই এটা অনেকে জানে না। সো সিস্টেমটা হচ্ছে এইটা, মডিফাইড সিস্টেমটা হলো এটা। ওকে, বুঝতেছেন তো সবাই নাকি? বিউটি রানী, সালমা কবির সাদ, আমিনা খাতুন। পরেরটা 7 নাম্বার, এন এ মডিফায়ার ক্যান বি এ। একটা মডিফায়ার কি হতে পারে, মডিফায়ার হলে অ্যাডভার্ব। মডিফায়ার বলতে কাকে বুঝবো, অ্যাডভার্ব। মডিফায়ার কথাটার মানে হলো সেটা কাকে নির্দেশ করে, অ্যাডভার্বকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব। ওকে, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব, রাইট। এই প্রশ্নটা আপনারা পারবেন। আমাদের মোটামুটি অ্যাডভার্বের আইডেন্টিফাইটা, ভার্বকে প্রশ্ন করে আইডেন্টিফাইটা শিখে নিলাম। এখন আমরা একটু পরের রুলসে যাব। ওকে, তাহলে এই রুলসটা আপনারা আগে একটু আরেকবার একটু মনে করেন তো, যে কীভাবে আপনারা ভার্ব থেকে, ভার্বকে প্রশ্ন করে অ্যাডভার্ব খুঁজে পাবেন। কয়টা শব্দ দিয়ে প্রশ্ন করে বলেন, মনে রাখার চেষ্টা করবেন। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, কিভাবে, কোথায়, কখন, কেন। এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করলে আমরা যে ওয়ার্ডগুলো পাবো সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। প্রশ্ন করবেন কাকে, সেন্টেন্সের মূল ভার্বকে। কাকে, সেন্টেন্সের ভার্বকে। ওকে, নেক্সট, শব্দের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয় কিভাবে, এই প্রশ্নটা। শব্দের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয় কিভাবে, এটা আমরা আগের অধ্যায় বলে আসছি, অ্যাডজেক্টিভ অধ্যায়, তাই না? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। ব্যাস, এটা তেমন কিছু নাই, একদম সহজ কথা। শব্দের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, কিন্তু কোন শব্দের সাথে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। এই যে দেখেন, এটা একটু প্রশ্ন সলভ করি। বলছে 1 নাম্বারটা বলেন, পড়েন এটা কিভাবে হলো, আগে বুঝেন, বোঝার চেষ্টা করেন যে কিভাবে হলো। বলছে দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি। এই ভিজিল্যান্টলি মানে হচ্ছে সতর্কপূর্ণভাবে,
মা বসেছিল সতর্কপূর্ণভাবে বিসাইড মানে পাশে দ্য সিক বেবি মানে অসুস্থ শিশুর পাশে মা সতর্কভাবে বসেছিল। সো এই সেন্টেন্সটাতে ভিজিল্যান্টলি শব্দটা কিভাবে অ্যাডভার্ব হইল? স্যাড ভার্ব। এই যে দেখেন, আপনি যদি ভার্বকে প্রশ্ন করে বের করতে পারেন, আবার ভিজিল্যান্ট শব্দটা অ্যাডজেটিভ, এইটার সাথে বাড়তি যোগ হয়েছে এলওয়াই। সো অ্যাডজেটিভের সাথে এলওয়াই যোগ হয়ে যেটা হয় সেটার নাম অ্যাডভার্ব। দুইটা উপায়। সো এই সেন্টেন্সে আপনি এটা যে অ্যাডভার্ব সেটা প্রমাণ করতে পারেন দুইভাবে। একটা হলো অ্যাডজেটিভের সাথে এলওয়াই যোগ হয়েছে অ্যাডভার্ব, আরেকটা হলো কিভাবে বসেছিল, হাউ স্যাট, কিভাবে বসেছিল। আনসারটা হচ্ছে ভিজিল্যান্টলি মানে সতর্কপূর্ণভাবে। বোঝাতে পারছি? আর অ্যাকচুয়াল নিয়মটাই হচ্ছে এটা, ঠিক আছে? অ্যাকচুয়াল রুলসটা হলো এটা, সেন্টেন্সের মধ্যে থেকে খুঁজে বের করার জন্য এই চারটা দিয়ে প্রশ্ন করে মিলাই নেবেন, আপনার উত্তর কখনোই ভুল হবে না। ওকে, পরেরটাতে যাচ্ছি। তাহলে আমরা স্যাড ভার্বকে প্রশ্ন করলাম, হাউ স্যাট কিভাবে বসেছিল, উত্তরটা হচ্ছে ভিজিল্যান্টলি বা সতর্কপূর্ণভাবে বসেছিল। সো দুইভাবেই উত্তর করা যায়। নেক্সট 2 নাম্বারটা তো পারবেন আপনারা, এগুলো সহজ। সরাসরি ওয়ার্ডের সাথে এলওয়াই, শর্টলি, আর এখানে হচ্ছে স্লোলি ওয়ার্ডের সাথে এলওয়াই, সো এগুলো অ্যাডভার্ব। এটাও অ্যাডভার্ব পারবেন। ওকে, এইটা সলভ করেন, আপনাদের নিবন্ধনে আসছে হার্টের সাথে এলওয়াই, হার্ট হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড, আর এইটার সাথে এলওয়াই যোগ করেছে হার্টিলি, একটু বানানটা চেঞ্জ হয়ে বসে। সো আনসারটা হচ্ছে 4 নাম্বার হার্টিলি। আচ্ছা 7 নাম্বার দ্য অ্যাডভার্ব অফ স্লো, স্লো শব্দটা অ্যাডজেটিভ। সো অ্যাডজেটিভের সাথে কি যোগ করলে অ্যাডভার্ব হবে? অ্যাডজেটিভ স্লো। তো স্লো এর সাথে কি যোগ করবো বলেন? এলওয়াই, তারপরে স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। স্লো এর সাথে এলওয়াই যোগ করলে সেটা হবে অ্যাডভার্ব। তো আনসারটা হচ্ছে স্লোলি। 7-এর উত্তর বি নাম্বার। ওকে, আমরা অ্যাডভার্বের পরিচয়টা শিখে গেলাম খুব সহজেই। এখানে আর একটা উদাহরণ আছে, এগুলো এটা এই যে 14তম নিবন্ধনে আসা আরেকটা উদাহরণ সলভ করেন। এই যে এই প্রশ্নটা আপনাদের শুরুতে আমি দেখিয়েছিলাম যে উপমা কেম লেট, কেম হিয়ার লেট। এই যে লেট শব্দটা, লেট শব্দটা আপনি কেম ভার্বকে প্রশ্ন করে আনসার পেয়ে যাবে যে সে কখন এসেছিল। সে কখন এসেছিল, আনসারটা হচ্ছে লেট, দেরিতে। হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারছেন যে সে কখন এসেছিল, যে লেটে এসেছিল, দেরিতে এসেছিল। সো এটা হলো অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে। এটা হলো হোয়েন দ্বারা প্রশ্ন করে মিলে গেছে, বুঝতেছেন তো? সো অ্যাডভার্ব চেনার একদম সহজ রাস্তা হচ্ছে এই ভার্বকে প্রশ্ন করবো এই 4টা দিয়ে, তাহলে আনসার পেয়ে যাবেন। এতেই আপনার 99% আনসার বের হয়ে যাবে। আর বাকি যে 1% আছে ওইটা আপনার নিবন্ধনের জন্য দরকার নাই, বেশি পণ্ডিতি করে লাভ নাই, অল্প পরে কমন পাই, এতেই যথেষ্ট। ওকে, আগে চাকরি পান পরে শিখেন, শিখার দুনিয়া ভবিষ্যতে অনেক আছে। আচ্ছা, এই নিয়মটা আর পড়বো না আমরা, এখন আমরা চলে যাব হচ্ছে এই রুলসটাতে। এখান থেকে আমাদের প্রশ্ন হয়েছে এই নিয়মটা 2.2 এর নিয়ম, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন এই বছর হওয়ার আছে। 2.2 এই দিকে আপনার অন্য কিছু থাকবে, সেগুলো আমরা দেখছি না। আরেকটা নিয়ম আছে সো দ্যাট। এই যে এইখানে এই জায়গাতে বসবে V1, আর এইখানে দ্যাটের পরে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ব্যাস। আর এই যে এখানে যে শূন্যস্থানটা দিলাম, এইখানে বসতে পারবে হচ্ছে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব, ব্যাস। এই হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? 2 এর পরে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বসবে, তারপরে 2 বসবে, তারপরে বসবে V1। সো এর পরে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বসবে, তারপরে বসবে দ্যাট, তারপরে বসবে সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আবার প্রশ্ন আছে যে কখন অ্যাডজেটিভ কখন অ্যাডভার্ব, ভালো করে বুঝেন। এইটা বসবে হচ্ছে এই পাশে যদি মেইন ভার্ব থাকে তাহলে বসবে অ্যাডভার্ব, এই পাশে যদি বি ভার্ব থাকে তাহলে বসবে হচ্ছে অ্যাডজেটিভ। আবার বলছি, এই 2.2 বা 2 আর সো এর আগে যদি বি ভার্ব থাকে, বি ভার্বগুলো কি কি, অ্যাম, ইজ আর ওয়াজ আর অথবা লিঙ্কিং ভার্ব থাকে, তখন এই শূন্যস্থানে অ্যাডজেটিভ, মানে 2 আর 2 এর মাঝখানে অ্যাডজেটিভ, অথবা সো আর দ্যাটের মাঝখানে অ্যাডজেটিভ। আর এই পাশে যদি মেইন ভার্ব থাকে তাহলে এখানে বসবে অ্যাডভার্ব। আমরা এগুলো মুখে না বলে সরাসরি এক্সাম্পল কেন্দ্রিক আপনাদেরকে বোঝাচ্ছি। এখন এখানে একটা মিনিং এর ব্যাপার আছে। মিনিং হচ্ছে 2.2 থাকলে এই সেন্টেন্সটা মিনিং দিবে নাবোধক সেন্স হিসাবে। নাবোধক সেন্টেন্সের মধ্যে নো বা নট থাকবে না, কিন্তু তারপরেও সেন্টেন্সটা আপনাকে নাবোধক সেন্স দিবে, নাবোধক সেন্স দিবে। ওকে, দেখি এই প্রশ্নটা একটু সলভ করি। কোশ্চেন নাম্বার 1,
আচ্ছা, একজন প্রশ্ন করছেন স্যার আলোচনার আগে নোট দিলে ভালো হয়। ওকে, এখন থেকে হয়তো ক্লাসের আগে দিয়ে দিব পিডিএফ। হ্যাঁ, বলছে হার ফেভার ইজ ড্যাশ টু ইগনোর। এখন এটা বুঝবো কিভাবে যে আসলে আমাকে এরকম আনসারটা এখানে করতে হবে? বোঝার উপায় হিসাবে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যা করতে হবে যে এই যে 2 এর পরে v1 আছে এইটার দিকে একটু ফলো করতে হবে, এর সাথে ম্যাচিং করে কোন নিয়ম বসানো যায়। সো আমরা যদি সো দেই তাহলে আমরা সো এর সাথে কখনো এই 2 এর ইউজেস নাই, আমরা এটা পড়িনি, পাবো না। ওকে, আচ্ছা 2.2 এর রুলসটা রিপ্লাই করব, বারবার রিপ্লাই করব। এরপর দেখেন 2 যদি দেই তাহলে 2 এর সাথে অ্যাডজেক্টিভ আছে, তারপরে এখানে 2 + v1 আছে, তার মানে আনসারটা এটা হবে, এটা হবে। আবার এখানে হাই অ্যাডজেক্টিভ কেন? কারণ এখানে বি ভার্ব আছে ইজ, ভালো করে বুঝেন। এই 2 শব্দটা এখানে অ্যাডভার্বের ন্যায় কাজ করছে, কারণ এই হাইকে মডিফাই করছে। বাক্যের বাংলাটা বোঝার চেষ্টা করি। 1 নম্বরের বাংলা বলছে, শান্ত ব্যাটারি চেঞ্জ করো, চার্জ দিয়েছিল। একটু আমি ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে যাচ্ছি, একটু লাইনেই থাকেন, ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছি। আমাকে কমেন্ট দেখতে পাচ্ছেন? পাচ্ছি। প্রমিলা সরকার, আপনার কোলে কি বেবি? এই বেবি এটা কি আপনার? আচ্ছা, তারপরে আব্দুল কাদের জিলানী আছেন আমাদের সাথে। ওকে, আমি ক্যামেরাটা চেঞ্জ করে আসছি, লাইনেই থাকেন। রুলসটা আরেকবার বললে ভালো হতো, নেটের সমস্যা, শুনতে পাই না। হ্যাঁ, রুলসটা আবার বলে দিচ্ছি, টেনশন নাই। আসছে তো নাকি? ঠিক আছে, আচ্ছা দেখেন বলছে নিয়মটা আমি আরেকবার লিখি। নিয়মটা হচ্ছে 2 প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস 2 প্লাস v1। এই যে হার ফেভার ইজ, তার জ্বর, ইজ টু হাই, এতটাই বেশি ছিল যে টু ইগনোর করা যায় না, ইগনোর করা যায় না, মানে তার ফেভারটা, জ্বরটা এত বেশি ছিল যে ইগনোর করা যায় না। এরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন আপনারা, যে তার অসুস্থতা এত বেশি ছিল যে উপেক্ষা করা যায় না, বা তার বাড়াবাড়ি এত বেশি ছিল যে মানা যায় না। এরকম করে যদি কোনো সেন্টেন্স আপনার স্ট্রাকচার তৈরি করতে চান তাহলে আপনারা এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন। সো আমাদের পরীক্ষার হলে জাস্ট এইভাবে এক অংশ দিয়ে রাখবে, এখান থেকে ধরেন এই অংশ দিয়ে রাখবে, আপনাকে এই অংশ সলভ করতে হবে। আবার 2 দিয়ে রাখবে, বাকি অংশ সমাধান করতে হবে। আবার দুই পাশের 2 অংশ দিয়ে রাখবে, মাঝখানের অংশ শূন্যস্থান দিবে। নানানভাবে আপনাকে পরীক্ষার হলে প্রশ্ন করবে। ক্লিয়ার? সো আবার দেখা গেল অ্যাডজেক্টিভ প্লাস 2 দেওয়া আছে, আপনাকে সামনে 2 ইউজ করতে হবে, লাস্টে v1 ইউজ করতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু এক একটা শূন্যস্থান বা এক একটা অপশন। সো পরীক্ষার হলে যে কোনো জায়গাতে কিন্তু এরকম শূন্যস্থানটা দিতে পারে। সো এগুলো মোটেই কঠিন না, জাস্ট স্ট্রাকচারটা একটু মনে রাখলেই হবে। 2 প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস 2 প্লাস v1। ওকে, ইসমা অ্যানোনা বলছেন হচ্ছে ইংরেজি খুব কঠিন লাগে। কঠিন না, ইংরেজিতে ভোকাবুলারি সাইডটা স্ট্রং করেন, যাদের গ্রামার কঠিন লাগে তারা ভালো কিছু করতে পারবেন। নেক্সট, পরের উদাহরণটা সলভ করি। আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। 2 নাম্বার, নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি। এইখানে দেখেন, একটু আগে বললাম না কি হবে অ্যান্সার? v1 এর মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। সাইফুল্লাহ সিদ্দিক, v1 মানে ভার্বের বেস ফর্ম। বলছে নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ ডেঞ্জারাস টু বি। এই যে 2 এর পরে v1 আছে, এখানে ডেঞ্জারাস শব্দটা অলরেডি অ্যাডজেক্টিভ দেওয়াই আছে। সো স্ট্রাকচারের কোনটুকু দেওয়া আছে দেখেন, এবার এই পরের পুরোটুকু দেওয়া আছে, তাহলে আমাকে সামনে শুধু নিতে হবে 2, আনসারটা হচ্ছে 2। তাহলে এই স্ট্রাকচারের যে কোনো একটা অংশ শূন্যস্থান দিতে পারে, একাধিক অংশ দিতে পারে, যেইটাই দিক আমরা জাস্ট স্ট্রাকচারটা মনে রাখলেই কিন্তু উত্তরটা করতে পারবো। কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে দ্য নিউক্লিয়ার এনার্জি ইজ টু ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি, মানে নিউক্লিয়ার এনার্জি হচ্ছে এতই ভয়ানক যে এটাকে ওয়াইডলি ব্যবহার করা যায় না, ব্যাপকভাবে ব্যবহার করা যাবে না। 3 নাম্বার, ও এটা তো সেই ছোটবেলা থেকে শিখছেন যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাই না? আচ্ছা, তার মানে এই যে এখানেও কিন্তু উইক অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আপনার 2 প্লাস v1 দেওয়াই আছে।
হ্যাঁ উইক অ্যাডজেক্টিভ, তারপরে 2 + V1 এখানে দেওয়াই আছে, তারপরে আনসার হবে হচ্ছে শুধু 2। খন্দকার আরাফাত, আগের প্রশ্নটা কোনটা? নাম্বার বললে ভালো হতো, এটা নাকি? ওকে, সমস্যা নাই। কেউ যদি কোনো একটা প্রশ্ন কম বুঝেন, আমি তো অনেকগুলো উদাহরণ দিয়ে থাকি, তো আমি এমন না যে স্কিপ করে যাই, আপনি না বুঝলে প্রয়োজনে বারবার বুঝাবো, আমি ওইভাবেই ক্লাস নেই। ওকে, 3 নাম্বার তো পারছেন, 4 নাম্বারও পারবেন, নো প্রবলেম, 5 নাম্বারও পারবেন, সেম সিস্টেম। এগুলো আপনারা ইনশাল্লাহ বই থেকে দেখবেন। এই যে আপনাদের নিবন্ধনে আসা প্রশ্নটা সলভ করি। 7 নাম্বার, দ্য বয় ইজ ড্যাশ আনসার টু দ্য কোশ্চেন। বলেন এইটা কি হবে অ্যান্সার? এইখানে দেখেন, এইখানে কিন্তু শুধুমাত্র এই যে আমার যে স্ট্রাকচার ফলো করছিলাম সেই স্ট্রাকচারের এই V1টা দিয়ে রাখছে মূল প্রশ্নে দিয়ে রাখছে V1, আর শূন্যস্থানে আপনার এই বাকি পুরোটাই ইউজ করতে বলছে, শূন্যস্থানে এই বাকি 3টা অপশন ইউজ করতে বলছে। তাহলে এই স্ট্রাকচারের মধ্যেই কিন্তু সব কিছু, সো এই স্ট্রাকচারটা ভেঙে চুড়ে নানানভাবে আপনাকে শূন্যস্থান করতে পারে। সো এখানে V1 দিছে আনসার, তাহলে আপনার লাগবে হচ্ছে 2। ওকে, কোন কোন অপশনের শেষে 2 আছে? এইটা আছে 2, বি আর সিতে 2 আছে, ভালো কথা। এরপরে হচ্ছে এখানে লাগবে অ্যাডজেক্টিভ, দুইটাতেই ডাল আছে, কোনো সমস্যা নাই, ডাল মানে নির্বোধ বা বোকা। আর এই দিকে লাগবে হচ্ছে 2, এখন 2 আছে কোথায়? এখানে না এখানে? বি নাম্বারে। সো আনসারটা হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? আনসারটা হচ্ছে বি নাম্বার। তা আমাদের স্ট্রাকচারই বলে দিচ্ছে যে কোনটা আনসার হবে, 2.2। তার মানে এই সেন্টেন্স, দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোশ্চেন, মানে বালকটি এতই বোকা বা নির্বোধ যে সে উত্তর করতে পারে না। ওই যে বলছি নট নাই, তারপর সেন্টেন্সটা নেগেটিভ মিনিং দিবে। মনে রাখবেন আমাদের কিন্তু নিবন্ধনে ট্রান্সলেশন আসবেই। সো এই যে এই জিনিসগুলো আমি এখন বোঝাচ্ছি, ট্রান্সলেশন ক্লাসে গিয়ে এগুলো আমার বোঝাতে হবে না, তখন আপনারা শুধু পড়বেন। ট্রান্সলেশনের শিটের পার্টটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? এই জন্য গ্রামারের অংশটা থেকেই মাঝে মধ্যে যে অনুবাদ রিলেটেড কথাগুলো বলি আপনাদেরকে, সেগুলোকে ফলো রাখার চেষ্টা করবেন। তাহলে দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোশ্চেন, বালকটি এতই নির্বোধ যে সে উত্তর করতে পারে না। এই হলো আপনাদের সাথে আলোচিত অ্যাডভার্বের মূল পয়েন্টগুলো। এখন অ্যাডভার্বের আইডেন্টিফাই এটা একটু করি আমরা। টু মাচ হাই না, টু মাচ হাই এটা অতিরঞ্জিত হয়ে যায়, এই জন্য এটা হবে না। সো দ্যাট এটা আপনাদের নিয়ম লাগবে না। এখন দেখব পজিশনার অফ আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। ওকে, ফাইন বলছেন রিয়েলি এক্সপার্ট। 2 and 2 এর পুরো একজন কি প্রশ্ন করেছেন? একজন প্রশ্ন করেছেন 2 and 2 এর পূর্বে কি বসলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে, একটু বলবেন। ও আচ্ছা, এটা হলো যদি এই 2 এর পূর্বে, ক্লিয়ার করতেছি, এটা অনেকে প্রশ্ন করছিলেন, এইখানে যদি লিঙ্কিং ভার্ব থাকে, লিঙ্কিং ভার্ব, তাহলে এখানে হয় অ্যাডজেক্টিভ। আর এইখানে যদি অন্যান্য মেইন ভার্ব হয় তাহলে এখানে হয় অ্যাডভার্ব। ব্যাস এইটুক মনে রাখলেই হচ্ছে, কারণ মেইন ভার্ব মডিফাই করে অ্যাডভার্বকে, ঠিক আছে? আর লিঙ্কিং ভার্ব কাজ করে অ্যাডজেক্টিভকে নিয়ে। আর তখন এই শব্দটা সবসময় কিন্তু নিজেই অ্যাডভার্ব, টু শব্দটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ সে পরের শব্দটাকে মডিফাই করে। আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করি। সহজ একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। এই যে হি ইজ, এখান থেকে লিখি, হি ইজ টু উইক টু ওয়াক। এই যে এখানে উইক শব্দটা এই বি ভার্বের সাথে সম্পর্কিত, এটা অ্যাডজেক্টিভ। এই উইক শব্দটা হি কে নির্দেশ করেছে, সাবজেক্টকে, তো নাউন বা প্রোনাউনকে যে কথা বলে সে হলো অ্যাডজেক্টিভ। আর এই টুটা অ্যাডভার্ব, কিভাবে? টু উইক, অনেক দুর্বল, তো অ্যাডজেক্টিভকে নিয়ে যে কথা বলে সে হলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে নিয়ে যে কথা বলে সে হলো অ্যাডভার্ব। সো এত জটিল জায়গা থেকে আপনাদের প্রশ্ন আসবে না, আমি যতটুকু শিখিয়েছি ওইটুকুর মধ্যেই থাকেন। এইগুলো হলো বিসিএস ইংলিশ কোর্সের পড়াশোনা। বিসিএস ইংলিশ কোর্স চালু হচ্ছে আমাদের 10 থেকে 12 তারিখের মধ্যে। যারা বিসিএস ইংলিশ কোর্স করতে চান তারা অবশ্যই নক করে ফেলবেন। নেক্সট, এগুলো তো হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে। ওকে, এটা ঠিক আছে, এটা একটু সলভ করেন। আমাদের হচ্ছে পজিশন আর আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের পজিশন আর আইডেন্টিফিকেশন, এইটা পড়লে আমাদের রুলসগুলো পড়া শেষ হবে, এটা পড়লে রুলসগুলো পড়া শেষ হবে। আচ্ছা, এখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা কোন কোন পজিশনে অ্যাডভার্ব পাবো সেইগুলো আমরা একটু দেখে নেই। অ্যাডভার্বের পজিশন অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে, হাউ, হোয়ার,
হোয়েন, হোয়াই, এইগুলো দিয়ে প্রশ্ন করলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন সেটাই অ্যাডভার্ব। এবার পজিশন বা অবস্থান নিয়ে আপনার ভাবার দরকার নাই, শুধু মনে রাখেন অ্যাডভার্বের কোনো পজিশন নাই, সকল পজিশনে থাকতে পারে, সকল অবস্থানে থাকে, এটার কোনো পজিশন নাই। অনেকে বলে ভার্বের পরে, ভার্বের আগে, এই সেই, কোনো কিছু দরকার নাই, অ্যাডভার্ব যে কোনো জায়গাতে থাকতে পারে সেন্টেন্সের। আপনি প্রুভ করবেন এই চারটা শব্দ দিয়ে, আর কোনো কথা নেই। এখন দেখি উদাহরণ, বেশি রুলস পড়তে গেলে মাথা কাজ করবে না। এটা দেখেন, এটা দেখেন, বলছে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এখানে আন্ডারলাইন শব্দগুলো কি? দ্য সান ওয়েন্ট ডাউন, এই যে ডাউন, সূর্যটা কোথায় চলে গেল? ডুবে গেল, মানে নিচে চলে গেল, এটা অবস্থান। হোয়ার, কোথায় চলে গেছে? হোয়ার দিয়ে প্রশ্ন করেন। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, মনে আছে? হোয়েন আর হলো ওয়াই। সো এখানে কোথায় চলে গেল? নিচে চলে গেল, সেটা অ্যাডভার্ব। হি মুভস ফাস্ট, এখানে আনসার করেন হাউ দ্বারা। হাউ মুভস, কিভাবে মুভস করে? ফাস্ট, দ্রুত মুভ করে। সো এই যে হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছেন, সো এটা অ্যাডভার্ব। এগুলো মেইন ভার্বের পরে আছে। ডিড নট এইম টু হাই, অনেক বেশি এইম করো না, এই যে হাইকে মডিফাই করছে, হাই এলো অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করছে টু, সো এটা হলো একটা অ্যাডভার্ব, বুঝতেছেন? সো অ্যাডভার্ব চেনার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাকচারের দিকে যাওয়ার দরকার নাই, শুধু এই চারটা শব্দ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেই সেটা হবে অ্যাডভার্ব। এই ছিল মোটামুটি আপনাদের সাথে অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন নিয়ে অল্প কথা, আর তেমন কিছু জানার নাই। আপনারা চলে যাবেন হচ্ছে এখন চ্যাপ্টার রিভিউতে। সো পুরো অ্যাডভার্বটা শেষ করেছি, আপনাদের কারো 10 সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ। অ্যাডভার্বে কি কি পড়ালাম একটু রিকল করেন, তারপর আমরা চলে যাব চ্যাপ্টার রিভিউ বা মডেল টেস্টে। সবাই প্রস্তুতি নেন, 10 সেকেন্ডের মধ্যেই আজকে 10-15টা প্রশ্ন সলভ করব। এখন আপনাদের পালা। 10 সেকেন্ডের আই ব্রেক দিচ্ছি। কি সবাই রেডি তো নাকি? একজন বলছেন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কোনটা আগে খোঁজার চেষ্টা করব। আচ্ছা, নতুন ভর্তি হলাম, আমাদের প্রথম ক্লাস, ওকে, যার ক্লাস প্রথম তারা পরে পাবেন, আবার সব পাবেন। আচ্ছা, বলছেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে কোনটা আগে খোঁজার চেষ্টা করব। অবশ্যই এটা নির্ভর করবে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর, এটা আগে থেকে বলা যাবে না কোনটা আগে খুঁজবেন, ঠিক আছে? একজন বলছেন আজকের সিটটা কখন পাবো? ক্লাস শেষ হওয়ার পরে, আমার একটু ড্রেস চেঞ্জ করতে 5-10 মিনিট লাগে, তারপর। আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা তো বললেন একজন, উত্তর করলাম, ঠিক আছে। হ্যাঁ, সবাই রেডি? তাহলে আমরা এখন চলে যাচ্ছি আজকের মডেল টেস্টের কোশ্চেনে, লাইভ মডেলে। দেখি কে কয়টা পারছেন, খুব দ্রুত উত্তর করবেন, আমরা একটু টেনে আনসার করব। হ্যাঁ, একটু টেনে দ্রুত আনসার করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, আলোচনার আগে নোট চেয়েছেন মানব সেবা, এখন থেকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের এক্সাম থাকে, যে আগে ক্লাস হয় তারপরে ক্লাস নোট দিই। নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে, এগুলোর কি রুলস নাই? অবশ্যই, সেগুলো তো রুলস আমরা বলে দিয়েছি। হ্যাঁ, যেটা দরকার সেটা বলে দিয়েছি। শারমিন জয়েন করতে পেরেছেন, ওকে, নিচে নেন। 2 নাম্বার আনসারটা কি হবে বলেন? 2 নাম্বার বড় করে দিলাম একটু। বলছে দ্য প্লাঙ্ক ইজ থিক, এখানে কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলেন। 2 নাম্বার আনসার কি হবে? তাড়াতাড়ি বলেন। দ্য প্লাঙ্ক ইজ থিক, কাঠের তক্তাটি মোটা বা পুরু? দ্রুত উত্তর করতে হবে, চলছে মডেল টেস্টের কোশ্চেন আনসার সলভ। দ্য প্লাঙ্ক, এই প্লাঙ্ক মানে হচ্ছে কাঠের তক্তা, প্লাঙ্ক মানে কি বলেন? কাঠের তক্তা। ইজ থিক, থিক মানে পুরু, সেটা কোন পার্টস অফ স্পিচ? আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই যে ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে যেই শব্দটি বসে সেটা অ্যাডজেক্টিভ হয়। আবার যদি প্রমাণ করি তাহলে এইটা দেখেন, এই প্লাঙ্ক কাঠের অবস্থা প্রকাশ করছে, আর কাঠের অবস্থা প্রকাশ করার কারণে, এই নাউনের অবস্থা প্রকাশ করার কারণে এটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। 2 নাম্বার আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডভার্ব করছেন অনেকেই? সুব্রত ঠিক করেছেন, তারপরে মাসুদ রানা ঠিক বলেছেন, জয়নাল সি বলছেন কেন? বলছে এখানে আন্ডারলাইন করা শব্দটি কি? এই যে থিক শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে, সো এটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে। এই যে ইজ বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস হলো থিক শব্দটা, এই প্লাঙ্ক
বা নাউনকে মডিফাই করছে, আর নাউনকে নিয়ে কথা বলে কে? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, পরের কোশ্চেন 2 নাম্বার। উই ট্রাভেলড বাই এ ফাস্ট ট্রেন ফ্রম ঢাকা টু রাজশাহী। ওকে, ফার্স্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আন্ডারলাইন করা, দ্রুত বলেন। 3 নাম্বার প্রশ্ন, ফার্স্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? রবি আছেন আমাদের সাথে, এ কে অমিত মণ্ডল আছেন, সবুজ, ওকে, নিপুণ, হাফিজ। খুব সহজ, এটা বলেন। আপনারা অনেকেই হয়তো কোশ্চেন আনসার করেন কিন্তু বুঝতে পারি না, এই কারণে এখানে নাম্বারিং সহ উত্তর করবেন। যে এখানে হলো 3 নাম্বার দিয়ে আনসার লিখবেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অথবা এরকম করে 3 নাম্বার দিয়ে অথবা ফার্স্ট কথাটা লিখে লিখবেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এভাবে, নাহলে তো বুঝতে পারবো না যে কোন কোশ্চেনে আনসার করছেন। আচ্ছা, তাহলে 3 নাম্বার প্রশ্নটার আনসারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখেন তো, এই এ হচ্ছে আর্টিকেল আর এই ট্রেন নাউন। সো আর্টিকেল আর নাউনের মাঝখানে যেটা আছে সেটা হলো অ্যাডজেক্টিভ, কারণ এই নাউনকে মডিফাই করছে। এটা ট্রেনটা কেমন ফাস্ট বা গতি সম্পূর্ণ ট্রেন, সো নাউনকে নিয়ে যে কথা বলে সে হলো অ্যাডজেক্টিভ। তাহলে 3-এর আনসারটা হচ্ছে সি নাম্বার, অ্যাডজেক্টিভ। ওকে, এরপর 5 নাম্বার বলছে দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। বলেন 5 নাম্বার প্রশ্ন। সুব্রত ফার্স্ট অ্যাডজেক্টিভ, রাইট। 5 নাম্বার কে? 5 শরীফুল ইসলাম, মাহবুবুল আলম। স্যার বি ভার্ব দেখে উত্তর করছি। হ্যাঁ, বি ভার্ব দেখে উত্তর করলে হবে। রফিকুল ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে। আব্দুল্লাহ 3-এর এ, ওকে। রঞ্জিতা রয়, মোহাম্মদ সোহেল শেখ 5-এর এ বলেছেন। 5-এর এ বলেছেন কেন? 5-এর এ বলেছেন কেন বুঝলাম না। বলছে দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। এখানে কলিং শব্দটা কি? এই যে কলিং, কলিং শব্দটা মাঝখানে আছে, সামনে আছে একটা আর্টিকেল, লাস্টে আছে নাউন বেল। সো বেল আর আর্টিকেল, এই নাউন আর আর্টিকেলের মাঝখানে কি থাকে? আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটা নাউনকে মডিফাই করতেছে। বেলটা কিসের বা কোন ধরনের বেল? কলিং বেল। সো নাউনকে মডিফাই করলে সেটার নাম হলো অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই বলেন আর কোয়ালিফাই বলেন, একই জিনিস। তাহলে আনসারটা হচ্ছে ডি নাম্বার, 5-এর উত্তর ডি নাম্বার। নেক্সট 6 নাম্বার। 6 নাম্বার পারবেন, এটা সাম অ্যাডজেক্টিভ ওয়ার্ড বললাম না। 7 বলেন, 7 দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড। দেয়ার ইজ ড্যাশ লিটিল ওয়াটার ইন দ্য পন্ড। এখানে লিটিল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বলেন। রাসেল হুসাইন আল আমিরি, এই যে যারা শুধু ক্লাস করেন কমেন্ট করেন না, আপনারা এখন একটু কমেন্ট করার চেষ্টা করেন। সাবরিনা, অ্যাঞ্জেল আশা, তারপর হাবিবা রহমান আল ইমরান, ইব্রাহিম খলিল, ঠিক আছে। 7-এর আনসারটা হচ্ছে এ নাম্বার, অ্যাডজেক্টিভ। কেন? দেয়ার ইজ লিটিল ওয়াটার, একদম পানি নাই বললেই চলে। এই ওয়াটার শব্দটাকে মডিফাই করছে, নাবোধক করে দিছে লিটিল শব্দটা। এখন যদি কেউ বলেন যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাহলে কিন্তু সূত্রটা মিলবে না। এখানে ওই দিক থেকে সূত্র হয় নাই, সূত্র হয়েছে নাউনের দিক থেকে। এই ওয়াটারকে মডিফাই করছে লিটিল শব্দটা। দেখবেন যে আগে শব্দটা কাকে মডিফাই করতেছে, কাকে নিয়ে কথা বলতেছে, এটা প্রমাণ করবেন। কে কার আগে, প্লাস মাইনাস এইসব দেখে লাভ নেই। তাহলে ওয়াটার শব্দটাকে মডিফাই করছে লিটিল, সো লিটিল শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করলে বা নাউনকে নির্দেশ করলে, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ নির্দেশ করলে সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, 8 নাম্বারও পারবেন, 9 নাম্বার পারবেন, 10 নাম্বারটা সলভ করেন। 10 নাম্বারও পারবেন। বলছে দ্য কলেজ টিচার, এই যে টিচার হচ্ছে নাউন আর কলেজ এটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার বিক্ষিপ্ত কিছু কোশ্চেন দিচ্ছি যেগুলো 2 অধ্যায় থেকে নেওয়া আছে, এটা পারবেন। আমি একটু কঠিন প্রশ্ন দিচ্ছি, সব দিব না এখন। এইটা বলেন, 8 নম্বর প্রশ্নটা একটু জটিল প্রশ্ন দিয়েছি। 8 দেখি দেখি আপনাদের মধ্যে তো কেউ ফার্স্ট সেকেন্ড তো হবেন অবশ্যই। আপনাদের পরীক্ষাগুলোতে ভালো করলে কিন্তু গিফটের ব্যবস্থা আছে, আস্তে আস্তে দিব। এক্সামে যারা জয়েন করবেন, যারা হাইয়েস্ট স্কোর পাবেন 25-এ 25, আমাদের তো এক্সাম হবে পরশুদিন, তাদেরকে কিন্তু গিফট করার চেষ্টা করব। মোবাইল নাম্বার তো দেওয়াই আছে অনেকের। ওকে, ফ্লেক্সি লোড গিফট করব 10 টাকা 20 টাকা করে।
দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যতই পড়বে ততই শিখবে। সো এখানে মোর শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা বুঝতে হলে আমি প্রথমেই বলছি যে ওই শব্দটা কাকে নিয়ে কথা বলতেছে এটা খুঁজে বের করেন। সেটা কি অ্যাডজেটিভ ওয়ার্ডের উপর ফোর্স দিচ্ছে নাকি নাউন প্রোনাউন ওয়ার্ডের উপর ফোর্স দিচ্ছে, তাহলেই বুঝে যাবেন। 8 আনসারটা কি হবে? ফাইসাল, ইসরাত জাহান লিপি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোর ইজ অ্যাডভার্ব বলেছেন। আমাদের ক্লাস আর কয়েক মিনিট আছে, 2-1 মিনিট। ওকে, মোর শব্দটা রিড ভার্বকে মডিফাই করছে, যতই পড়বে। এই যে মোর মানে কি যতই, আর রিড মানে কি পড়বে। সো মোর শব্দটা ভার্বকে মডিফাই করছে, সো এটা অ্যাডভার্ব। ওকে, মোর ইউ লার্ন ততই শিখবে, তাহলে এই মোর শব্দগুলো মডিফাই করেছে ভার্বকে, দ্যাটস ওয়াই এগুলো সব অ্যাডভার্ব। কি সুন্দর সিস্টেম, জাস্ট খালি একটু সতর্কভাবে জিনিসটা খুঁজে বের করতে পারলেই হবে। ওকে, এই প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটা বলেন, কোশ্চেন নাম্বার 2 বলেন। 2, কাম অন ইটস টাইম টু গো হোম। কাম অন ইটস টাইম টু গো হোম, এখানে হোম শব্দটি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেটিভ না অ্যাডভার্ব? যেহেতু আজকে 2 অধ্যায় পড়লাম আমরা, ও অপশনে তো অ্যাডজেটিভ নাই, তাহলে আনসার কি? অ্যাডভার্ব, তাই না? খুব সহজ। কিন্তু এ কেন অ্যাডভার্ব হলো সেটা কি বুঝতে পারছেন? প্রমাণটাকে করতে বলতে পারবেন, প্রমাণটা কি? যে এটা যে অ্যাডভার্ব তার প্রমাণটা কি? হোমটা যে অ্যাডভার্ব, প্রমাণটা হচ্ছে এই যে গো। হ্যাঁ, এটা কিসের সময়, মানে কোথায় যাওয়ার সময় হয়ার দিয়ে প্রশ্ন করবেন গোকে। কোথায় যাওয়ার কথা বলতেছেন? বাড়িতে। সো হয়ার গো, কোথায় যাওয়ার কথা বলতেছেন? হোম, বাড়িতে। সো এখানে আনসারটা হবে হোমটা একটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছি? ওকে, হয়ার দিয়ে প্রশ্ন করলে মিলে গেছে, বাহ, একদম চকচকা পরিষ্কার। এর চেয়ে আর ভালো পরিষ্কার কিভাবে হবেন? আচ্ছা, এই প্রশ্নটা সলভ করেন। 5 নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যাডজেটিভ অফ, বলেন কোনটা হবে আনসার? হুইচ ওয়ান ইজ অ্যাডজেটিভ অফ ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে বিশ্ব বা পৃথিবী। আমরা জানি ওয়ার্ল্ড শব্দটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড। সো এই নাউন ওয়ার্ডের অ্যাডজেটিভ চাইছে, মনে আছে আপনাদের? নাউন ওয়ার্ডের অ্যাডজেটিভ বের করার একটা সহজ উপায় কি? এর সাথে ly যোগ করে দেব, তার মানে ওয়ার্ল্ডলি মানে পার্থিব বা পৃথিবী সংক্রান্ত। সো আনসারটা হচ্ছে এ, ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ড শব্দের অ্যাডজেটিভ হচ্ছে ওয়ার্ল্ডলি। ওকে, আচ্ছা, এটা লাগবে না, এটা সলভ করি। 5 নাম্বার, আরেকটা 5 নাম্বার সলভ করেন। আরেকটা কোশ্চেন নাম্বার 5 বলেন, দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার একটা গুরুত্বপূর্ণ এবং ভালো বই হচ্ছে এক্সপার্ট ইংলিশ। ওকে, এক্সপার্ট পড়লে এক্সপার্ট হবেন, এটা খুবই স্বাভাবিক, কারণ আমি নামটা ওইভাবেই দাঁড় করেছি। স্যার আপনার সামনে পারি কিন্তু পরে পারেন না। আরে কি বলেন, সব পারবেন, আসি না আমি? আপনাদের জন্য কলিজা উদ্ধার করে দিব একেবারে। কি বলেন, কলিজা উজাড় করে দিয়ে দিব, জান উজাড় করে দিব, কিন্তু পারতে হবে, শিখতে হবে। আপনারা আমার কলিজার ভাই বোন। আচ্ছা, বলছে দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নাউনকে মডিফাই করেছে বা নির্দেশ করেছে কে? ইংলিশ শব্দটা। সো ইংলিশ শব্দটা এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড। আনসার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার, সামিউল আব্দুল মজিদ, 5-এর অ্যাডজেটিভ 3 সি। ওকে, পারছেন তো আপনারা? এগুলোই আসবে, এর বাইরে তো কিছু নাই। আমি তো কোশ্চেনগুলো গবেষণা করে দেখাই দিলাম। অ্যাডজেটিভ থেকে কোশ্চেন আসছে 6টা, অ্যাডভার্ব থেকে কোশ্চেন আসছে 6টা। যদি এই প্রশ্নগুলো অন্য অধ্যায়েও পাওয়া যায়, সো আমি তারপরও একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। আর তেমন আলোচনা নাই আপনাদের সাথে। আর 2-1টা কোশ্চেন সলভ করে শেষ করে দেই, অনেকক্ষণ হয়ে গেছে। এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা আজকে সর্বশেষ প্রশ্ন। এটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব। এই শব্দগুলোর মধ্যে নিচের কোনটি অ্যাডভার্ব? ব্যাস, অ্যাডভার্বের আইডেন্টিফাই আজকের এই কোশ্চেনটা দিয়ে শেষ করব। বলেন, প্রত্যেকে আনসার করেন। মোহাম্মদ বাহাউদ্দিন, তৌসিফ, শান্ত হক রয়েছেন আমাদের, মহিবুল্লাহ, সানাউল্লাহ, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব, নিচের কোন শব্দটা অ্যাডভার্ব? ওকে, এই আনসারটা আমি আপনাদেরকে দেইনি, দেওয়ার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করছি আপনাদেরকে। জিনিসটা ক্লিয়ার করে তারপর আপনাদের সাথে
বিদায় নিব। একটা জিনিস আগে একটু শুনে নেন, একটা বিশেষ নির্দেশনা শুনবেন। বিশেষ নির্দেশনা, একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে আমাদের ব্যাচটা কিভাবে প্রতিদিন নতুন নতুনভাবে শুরু হয়। সো এখন যে লাইভে 240 জন আছেন এদেরকে আমি রিকোয়েস্ট করব, আমরা কিন্তু নিবন্ধন শুরু হওয়ার আগে না, আর হয়তো এই সপ্তাহটা পর্যন্ত ভর্তিটা লেন্দি করব। আমি একটু আপনাদেরকে বলছি, যদি আমার ক্লাসটা একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেন, আমার এই নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা একটু সেভ করেন, এইটাতে সরাসরি আমার নাম্বার। নিবন্ধনের কোর্স, বিসিএস কোর্স এগুলো আমরা গবেষণা করে পড়াই। আলিম স্যার এই নামে নাম্বারটা সেভ করে রাখেন এবং সবাইকে দিয়ে দিবেন। বলবেন যারা এখনও নিবন্ধনের কোর্স করতে চায়, ভর্তি হওয়ার সুযোগ আছে, নতুন ব্যাচে তারা ক্লাস পাবে, অর্থাৎ তারা কিন্তু নতুন করে আবার 18টা ক্লাস পাবে। আপনারা যে যতগুলো ক্লাস করছেন সেগুলো আপনাদের হিসাব, কিন্তু একজন স্টুডেন্ট যখন নতুন ভর্তি হবে তখন সে ধারাবাহিকভাবে আবারও 18টা ক্লাস তার মতো করে পেয়ে যাবে। এটা কোনো রেকর্ড ক্লাস পাবে না, সরাসরি লাইভ ক্লাস পাবে। সো আপনাকে যেটা করতে হবে, সবাইকে একটু ইনভাইট করবেন যে আলিম স্যারের এই কোর্সটা যদি তার সুযোগ থাকে করে নিবে। 1500 টাকার কোর্স, মাত্র 200 টাকা। এই সপ্তাহ পরেই কিন্তু এগুলো সব বাদ হয়ে যাবে, তখন 1500 লাগবে, নাহলে ভর্তি হবে না। ক্লিয়ার? সো এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। আর একটা নিউজ হচ্ছে, এই বইটা আমাদের আসবে হচ্ছে এই মাসের 15 তারিখে আশা করছি, তবে একটু লেট হলেও হতে পারে। যারা অ্যাডভান্স অর্ডার করে রাখতে চান তাদের ডেলিভারি চার্জ ফ্রি, এটা অর্ডার করে রাখার ব্যবস্থা করবেন। ওকে, এখন আপনাদের প্রশ্ন উত্তর নেব, তার আগে এটা আনসার দিচ্ছি। এটার আনসার হচ্ছে অ্যাডভার্ব চেয়েছে, আনসার হচ্ছে ডি নাম্বার। দেখেন কার কার হয়েছে। লিঙ্কের উপরে ক্লাসের তারিখটা লিখে দিলেই হয়, ক্লাসের তারিখ লিখে দিবেন। ওকে, লিখে দেব। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব, নিচের কোনটি অ্যাডভার্ব? আনসার হচ্ছে কুইকলি, লনলি। এটা কি? এটা শব্দটা লনলি, লনলি শব্দটা হচ্ছে ভুল আছে বানানে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার নোট দিয়ে। ওকে, লাভলি এটা শব্দটা অ্যাডভার্ব হতে পারে। হোমলি এটা শব্দটা কি? হোমলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, ভালো কথা। এখন এই প্রশ্নটার মধ্যে একটু ভুল আপনারা পাচ্ছেন কিনা দেখেন তো, 5-এর আনসারে একটু ভুল আছে কিনা। লনলি শব্দটা অ্যাডভার্ব হতে পারে, লাভলি শব্দটা অ্যাডভার্ব হতে পারে, এটাও অ্যাডভার্ব হতে পারে। সো এই প্রশ্নটা হওয়া উচিত ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট বা নট অ্যাডভার্ব, তাহলে আনসার হবে হলো হোমলি শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে এক্সাক্ট আনসার আসলে বি নাম্বার, হোমলি। সরি, এটা আনসার হবে হোমলি। এখানে অ্যাডভার্ব হবে না, এখানে চাচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা ভুল ছিল, এটা হবে অ্যাডজেক্টিভ। আপনাদেরকে দেখলাম কেমন কি। ওকে, তাহলে 5-এর উত্তরটা হবে হচ্ছে কোনটা? 5-এর উত্তরটা কোনটা অ্যাডভার্ব সেটা না, বরং হচ্ছে কোনটি অ্যাডজেক্টিভ। আনসার হচ্ছে হোমলি, আর বাকি 3টাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, কোশ্চেনটাতেই ভুল ছিল। সো এটা করে দেখলাম আপনাদের মাথার প্যাচ গোছগুলো কী হয়। এক একজন এক একটা উল্টাপাল্টা আনসার করছেন, বুঝে না বুঝে আনসার তো একটা হবেই, তাই না? কিন্তু একটু দেখার চেষ্টা করলাম যে আপনাদের সচেতনতা আছে কিনা। লন অ্যাডজেক্টিভ, এটার সাথে লনলি এটা হচ্ছে অ্যাডভার্ব একাকী বোঝাতে। তারপর বলা হচ্ছে হোমলি, এটা হলো অ্যাডজেক্টিভ। কুইক থেকে এলওয়াই কুইকলি অ্যাডভার্ব। লাভ হচ্ছে ভার্ব, এটার সাথে লাভলি এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? ওকে, ওকে ঠিক আছে, সেখানে প্রশ্ন করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।